নেক্সট, ঠিক আছে। এইবারে দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে মডিউলাস। তাহলে আগে মডিউলাস পড়ার আগে আমি মডিউলাস ইনইকুয়ালিটি দিয়ে কিছু অঙ্ক করাই, তারপর আমি মডিউলাসে যাবো। বেশ, ঠিক আছে। মডিউলাস ইনইকুয়ালিটি হেডিং দাও। মডিউলাস ইনইকুয়ালিটি। আচ্ছা আচ্ছা, মডিউলাস ইনইকুয়ালিটি বলার আগে মডিউলাস ফাংশনটা একটু বলে দিই। তোমাদের ফাংশন আবার আমি পড়াবো এগুলো, কিন্তু তোমরা যেহেতু জানো এগুলো কি ফাংশন। আচ্ছা, মডিউলাস ইনইকুয়ালিটি কি রকম সেটা আগে আসছি, তাহলে মডিউলাস ফাংশনটা। আচ্ছা, এফ এফ একটা ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু কি মড এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। এই মড এক্স কি, মানে কোনো একটা মডিউলাস মানে কি? মডিউলাস মানে হচ্ছে একটা নাম যদি নেগেটিভ নাম্বার থাকে সেটাকে আমি পজিটিভে কিভাবে নিয়ে আসবো। তাহলে এমন একটা অপারেটর বলতে পারো, বা এমন একটা মেশিন, যে মেশিনে তুমি একটা নেগেটিভ নাম্বারকে যদি ঢুকিয়ে দাও তাহলে যে ওটা পজিটিভ নাম্বারে বেরিয়ে যাবে। বাট মানে সেম ম্যাগনিচিউড সেম থাকবে, মানে -3। তাহলে -3 তার ম্যাগনিচিউড যদি করা হয় মডিউলাস, এটাই, এটা কত হবে 3। তাহলে মডিউলাস ফাংশন আর কিছুই না। মডিউলাস ফাংশনটা হচ্ছে এমন একটা মেশিন, কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার নিয়ে যায়, পজিটিভ অলরেডি পজিটিভই বেরোবে, এটাই আর কিছু না। বাট এটাকে ব্রেক করার একটা প্রসেস আছে। আচ্ছা, এটা আমি ডাইরেক্টলি লিখে দিলাম, কিন্তু এটা এইভাবে তো লিখলে তো হয় না, তার একটা প্রসেস আছে দেখো। আচ্ছা, মডিউলাস অফ -3 আমি কি বললাম, যে এই যে -3 যে নাম্বারটা আছে সেটাকে আমি মডিউলাস দিলে কি করবো, সেটাকে আমি মড দিলে পজিটিভে নিয়ে আসবে। অলরেডি আমার তো -3 আছে, আছে কিনা? তাহলে এটাকে আমার পজিটিভ আনতে গেলে কি করতে হবে, তার আগে একটা মাইনাস দিতে হবে। বোঝা গেছে কেন মাইনাস দিলাম? কারণ এই যে ভিতরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, তার জন্য। বুঝতে পারলাম? তাহলে এই যে মডিউলাসটা সেম ভাবেই ব্রেক করব আমি। যদি মনে করো এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, এক্সটা 0 বা তার চেয়ে বড় যে কোনো রিয়েল নাম্বার হয়, তার মড করলে সেই নাম্বারটাই আসবে, এক্সই আসবে। আর যদি মনে করো এক্সটা লেস দেন 0, তাহলে দেখো এখানে এক্স মানে কত, এখানে এক্স মানে -3, এক্স মানে -3, তাহলে তার মড করলাম, তাহলে এটা কত -x, এটা তো এক্স, তার আগে একটা মাইনাস চলে এলো কেন, কারণ পজিটিভ আনতে হবে। তাহলে কত হবে, এক্সটা যদি লেস দেন 0 হয় তার আগে একটা -x চলে আসবে। বোঝা গেছে কিনা বলো? এটাই ছিল মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন বোঝা গেছে? আচ্ছা, বলো তো এই মডিউলাস ফাংশনটা ডোমেন কত হবে বলো তো, ডোমেন অফ মডিউলাস ফাংশন এফ কত হবে, কেউ একজন বলতে পারবে? স্যার রিয়েল নাম্বারস। একদম কোন, যে কোনো রিয়েল নাম্বারের জন্য মডিউলাস ফাংশন ডিফাইন্ড। কারণ তুমি বলতে পারো স্যার মড 0, হ্যাঁ মড 0 তো 0, মড 0 দিস ইজ অলসো 0। তাহলে যে কোনো তুমি নাম্বার লাইনে যতগুলো নাম্বার থাকো আছে কেন কেন, সমস্ত নাম্বারের জন্য মডিউলাস তুমি একটা ভ্যালু পাবে, ঠিক আছে। আচ্ছা বলো তো এই নাম্বারের, বলো তো দেখি কেউ একজন, যে এই রেঞ্জ কত, রেঞ্জ অফ এফ, আমি এইভাবে লিখি আর অফ এফ, রেঞ্জ কত হবে? স্যার 0 টু ইনফিনিটি। ক্লোজ ক্লোজ না ব্র্যাকেট। ওপেন? একদম ক্লোজ, 0 টু ইনফিনিটি। এবার যদি বলো কেন, দেখো, আচ্ছা তুমি যে কোনো নাম্বারকে কি করছে, নেগেটিভ গুলোকে পজিটিভ নিয়ে চলে, যত নেগেটিভ নাম্বার আছে সমস্ত নেগেটিভ নাম্বার পজিটিভ নিয়ে আসছে, আর জিরোর জন্য 0। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, পজিটিভ আসছে, তার মানে ক্লোজ 0 থেকে ইনফিনিটি, এটাই হবে। আচ্ছা, যদি এর গ্রাফটা যদি তোমাদেরকে বলা হয় কিরকম গ্রাফটা হবে, কেউ বলতে পারবে একজন? স্যার ভি শেপের মতো। ভি শেপ, কোথায় ভি শেপটা হবে? স্যার আরে বাবা, দেখো 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 দেখো। স্যার অরিজিনে ওই ইয়েটা থাকবে, একদম 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 টেলটা। একদম, এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। দেখো এবার কিভাবে বলেছে, একটা কি বলেছে, এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, এইটা যদি 0 হয় তাহলে ডোমেনটা কত, এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য। এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 মানে কোনখান থেকে কোনটা, কোনখান থেকে কোনটা, এই যে এইখান থেকে এটা, এইটা হচ্ছে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0। এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 হলে এফএক্স এর ভ্যালুটা কত হচ্ছে, এক্স, এফএক্স এর ভ্যালু কত, এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে 0 এটা, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, ছবিটা কিরকম হবে, জাস্ট এরকম। বোঝা গেছে, এরকম চলতে থাকবে। আর এক্সটা যদি, এক্সটা যদি লেস দেন 0 হয়, কি বলেছে, এই যে এক্সটা লেস দেন 0, এক্সটা লেস দেন 0 মানে কোনখান থেকে কোনটা হবে, এই যে এইখান থেকে, মানে 0 তো অলরেডি তুমি 0 0 0 ভ্যালু পেয়ে গেছি, জাস্ট এই দিকে। তার জন্য কত, তার জন্য y ইকুয়াল টু -x, এক্সটা লেস দেন y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু -x এর ছবিটা কিরকম হবে, এটা আর কিছুই না, এটা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বলেছিলাম যে
যে এই আচ্ছা বলো তো এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, ঠিক আছে? একটা জিনিস এই ছবিটি থেকে বুঝতে পারছো যে এই যে এইটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স আর এইটা ছিল ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, বাট কমপ্লিট কমপ্লিট কোনটা, মানে এইখান থেকে এটা, এইখান থেকে এটা, এটা হচ্ছে কি, এইখান থেকে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মড এক্স এর ছবি, বেশ। আচ্ছা তাহলে বলো তো যে এই ফাংশনটা ওয়াই ওয়াই এক্সিস এর রেসপেক্টে, মডুলাস ফাংশনটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে অবভিয়াসলি যদি ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি সিমেট্রিক হয়ে যায়, তার মানে অবভিয়াসলি বলতে পারবো যে এফ এক্স ইজ এন কি ফাংশন, ইজ এন ইভেন ইভেন ফাংশন। ফাংশন। ব্যাস, এবার তুমি চেক করে দেখতেই পারো যে এফ অফ মাইনাস এক্স করলে কত হবে, মড অফ মাইনাস এক্স, তাহলে মড অফ মাইনাস এক্স কত, মড এক্স, আর দিস ইজ ইকুয়াল টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তার ডোমেনের, দিস ইজ এন ইভেন ফাংশন। এবার জিরো পয়েন্ট একটা শার্প পয়েন্ট পাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে যখন আমি ডিফারেন্সিবিলিটি পড়াবো দেখতে পাবে এখানে জিরো পয়েন্টের ডিফারেন্সিবিলিটি হচ্ছে না। এবং এটাই হচ্ছে একটা, আমাদের যত টিচার যারা আছে তারা যখন পড়ায় ক্লাসে দেখবে দেখায় যে আচ্ছা বলো তো এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা কন্টিনিউয়াস না, কোথাও কি ব্রেক দেখতে পাচ্ছ যে কোনো পয়েন্টে ফাংশনটা ব্রেক করে গেছে? কন্টিনিউয়াস। অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস। এবার ডিসকন্টিনিউয়াস হলে ছবিটা কিরকম হয় জানো, কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস মানে এরকম, এই পয়েন্ট থেকে একটা উপরে জাম্প করে গেছে বা নিচে চলে এসেছে ফাংশনটা, তার মানে কি, মানে কন্টিনিউয়াস মানে দেখো কোথাও ব্রেক করবে না, মানে এরকম থাকবে না। আর কোথাও এরকম, আর ডিসকন্টিনিউয়াস মানে কি, কোনো একটা জায়গায় ব্রেক করে, মানে এখান থেকে এটা হলো তারপরে এইখান থেকে স্টার্ট হলো, মনে করো এই পয়েন্টের জন্য, এই যে এই পয়েন্টের জন্য মনে করো জিরো পয়েন্টের জন্য ব্রেক করে গেলো, তাহলে জিরো পয়েন্টের এই ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, জাস্ট এরকম স্মুথ থাকবে, কোথাও ব্রেক করবে না। বোঝাতে পারলাম না? তাহলে যখন আমরা ডিফারেন্সিবিলিটি যাই তখন আমরা দেখাই যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট এভরি কন্টিনিউয়াস ফাংশন মে নট বি এ ডিফারেন্সিয়েবল। পরবর্তী ক্ষেত্রে পড়বে যে এই জিরো পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে প্লাস ওয়ান, তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আনইকুয়াল, দ্যাটস ওয়াই ইট ইজ নট ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু জিরো। এগুলো আমি পরে বলবো, কিন্তু এটাই হচ্ছে পারফেক্ট এক্সাম্পল যে একটা ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে বাট নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইটা ছিল আমার মডিউলাস ফাংশন, আমি এখন ইনইকুয়ালিটিতে আসছি না, এটা ছিল মডিউলাস ফাংশন। এবারে মডিউলাস ফাংশনের ইনইকুয়ালিটি টাইপের কিছু প্রপার্টিজ আছে, যেমন আমি যদি বলি যে আচ্ছা তার আগে কিছু জিনিস একটু বলে নি, আচ্ছা বলো তো এই 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 প্রপার্টিজ গুলো তোমরা জানো, আচ্ছা বলো তো যে রুট ওভার এক্স স্কোয়ার, কোন স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার, কোন একটা নাম্বার স্কোয়ার রুট, এটা কি হবে বলো দেখি, কেউ একজন বলো, কেউ একজন বলো, বলো বলো বলো। মডিউলাস এক্স। একদম, কারণ স্কোয়ার রুট কখনো নেগেটিভ হতে পারে না। তো এবার বলতেই পারে যে স্যার 25, তাহলে এটা তো, এটা 5, ঠিক আছে ডাইরেক্ট লিখে, আরে বাবা এটা -5 তাহলে বলতে তো পারি এরকম ভাবে, তাহলে মাইনাস এই যে 25 এটাকে আমি লিখতে পারি না রুট ওভার -5 তার স্কোয়ার, তাহলে রুট ওভার -5 মানে -5 না, স্কোয়ার রুট কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আমি এটাকে তার জন্য আমরা মডিউলাস নেব, ঠিক আছে? তাহলে এটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার, ইট মিনস মড এক্স, ঠিক আছে? উল্টো দিকটাও ট্রু, মড এক্স হলে এটাকে আমি লিখতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার হলে মড এক্স হলে রুট ওভার এক্স স্কোয়ার, দুই দিক থেকেই এটা ট্রু, ঠিক আছে? নেক্সট, তাহলে যদি এটা যদি আচ্ছা তাহলে বলো তো মড এক্স মাইনাস ওয়ান এটাকে আমি লিখতে পারি না রুট ওভার এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার, এটা পারি না? পারি না বলো এনিওয়ান? হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা এটাকেও তো লিখতে পারি যে মনে করো ওয়াই প্লাস, ওয়াই এখন একটা ভেরিয়েবল, ওয়াই প্লাস থ্রি দ্যাট ক্যান বি রিটেন এজ রুট ওভার ওয়াই প্লাস থ্রি তার স্কোয়ার, এটাও তো লিখতে পারি। এটাও তো লিখতে পারি যে সাইন থিটা তার মড ইকুয়াল টু রুট ওভার সাইন স্কোয়ার থিটা, এটাও তো লিখতে পারি। এটাও লিখতে পারি যে কস থিটা তার মড ইকুয়াল টু রুট ওভার কস স্কোয়ার থিটা, এটাও তো লিখতে পারি। অল আর সমস্তগুলোই ট্রু, ঠিক আছে? তাহলে মেন প্রপার্টি কোনটা, এই যে মেন প্রপার্টি হচ্ছে এটা রুট ওভার এক্স স্কোয়ার দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ মড এক্স বা মড এক্স দিস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার, বোথ সাইডস আর ট্রু। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ বুঝাতে স্যার পারলাম? ক্লিয়ার। বেশ। আচ্ছা একটা জিনিস বলো, নাম্বার টু প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি, এই যে প্রপার্টির মধ্যে মডুলাসের প্রপার্টি গুলো এখন বলি আগে। তার মানে কি বলতে পারি যে স্কোয়ার রুট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ নন নেগেটিভ। এই যে প্রথম যে প্রপার্টিটা বললাম এই প্রপার্টির মানেটা হচ্ছে যে স্কোয়ার রুট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ নন নেগেটিভ, নন নেগেটিভ। বোঝা গেছে? সেকেন্ড যে প্রপার্টিটা লিখবো সেটা দেখো, সেকেন্ড যে প্রপার্টিটা লিখবো, আচ্ছা এইটা ছিল তো মড এক্স, কোন একটা নাম্বার রিয়েল নাম্বারের মডিউলাস করলো দিস ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, হবেই হবে, কারণ এটাই তো আমি তো রেঞ্জ সেটা তার জন্য বলেছি, এই যে রেঞ্জে এটাই তো বলেছি,
এই যে এটাই বলেছি। দেখো, এবার তোমার কোয়েশ্চেনটা দেখো, এইখানে দেখো তাহলে আমার ডোমেন কোনটা, এইটা এইদিকে মাইনাস ইনফিনিটিভ আর এইদিকে তোমার প্লাস ইনফিনিটিভ, পুরো এক্স এক্সিসটা হচ্ছে আমার ডোমেন। এবং পুরো এক্স এক্সিসটা ডোমেন, তাদের প্রতিটা পয়েন্টকে যখন আমি কার্ভের উপরে ফেলবো, তাহলে আলটিমেটলি আমার ওয়াই ওয়াই, এই যে ওয়াই এর প্রতিটা পয়েন্টকে যদি আমি এখানে প্রজেক্ট করা হয়, আলটিমেটলি দেখো আমি কোনটা পাচ্ছি, দেখো এই যে জিরো থেকে এই এত দূর অব্দি পাচ্ছি। তার মানে কি রেঞ্জ কোনটা, এই যে জিরো থেকে স্টার্ট হচ্ছে একদম উপর ইনফিনিটিভ অব্দি চলে যাবে। বোঝা গেছে? তাহলে অলওয়েজ মডিউলাস অফ এক্স ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, দিস ইজ সেকেন্ড প্রপার্টি। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। তাহলে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি। আচ্ছা বলো তো, যদি এটা যদি হয়, তাহলে বলো তো মাইনাস রুট টু লেস দেন ইকুয়াল টু মডিউলাস অফ এক্স লেস দেন ইকুয়াল টু রুট টু, এটা কত হবে? তাহলে বলো তো, এটা এটা কি ট্রু? এত দূর অব্দি বলো, এখন এটা বলো। মড এক্স এর ভ্যালুটা বলছে রুট ওভার মাইনাস, মানে মাইনাস টু থেকে, মাইনাস রুট টু থেকে প্লাস রুট টুর মধ্যে থাকবে, এটা তো নয়। মড এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তার মানে আমি হ্যাঁ এক্সট্রা স্যার। পোর্শন কেন নিতে যাব? যদি মনে করো এটা যদি মাইনাস রুট টু হয় আর এটা যদি প্লাস রুট টু হয়, তাহলে মড এক্স এর ভ্যালু বলছে এখানে থাকবে, আমি কেন নিতে যাবো এত দূর অব্দি? আমি এক্সট্রা কেন নিতে যাবো? এটা জিরো। তাহলে মড এক্স এর ওরা বলছে, কোয়েশ্চেন এটা বলছে, এটা বলছে মানে মড এক্স এর ভ্যালুটা এটাও হতে পারে, 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 এটাও না, ভুল। এইখান থেকে এটা, এটা তো মড এক্স এর ভ্যালু হতেই পারে না। কেন হতে পারে না? কারণ মড এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো বলছি, আবার বলছি মড এক্স এর ভ্যালুটা মাইনাস রুট, মানে রুট ওভার মাইনাস টু থেকে প্লাস রুট ওভার টু এর মধ্যে থাকবে, এটা তো হতে পারে না। তার মানে কি এই জায়গা, মানে এইখান থেকে ওপেন এত দূর অব্দি, এত দূর অব্দি হতেই পারে না। তার মানে কি ক্লোজড এই পোর্শন থেকে এত দূর অব্দি পসিবল। তার মানে এটা নয়, এটা ভুল। তার মানে ডাইরেক্ট লিখতে পারো যে মড এক্স এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু রুট টু অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে আমার ট্রু। বোঝা গেছে কি না বলো? এনিওয়ান? এনি ডাউট? হ্যালো 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 হ্যালো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। তাহলে একটা প্রপার্টি লিখবো এবার, নেক্সট প্রপার্টি, মডিউলাস ইনইকুয়ালিটির নেক্সট প্রপার্টি দেখো। নেক্সট প্রপার্টি 3 নম্বর, 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি বলছে যদি ইফ, যদি মড এক্স এর ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল টু এ হয়, দেন দেন মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। মানে কোনো একটা মডিউলাস এক্স, এক্স তার মড এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু এ, এ একটা যে কোনো পজিটিভ নাম্বার, এ একটা, আচ্ছা এখানে কিছু দিচ্ছি না, মানে এটা এটা সম্বন্ধে কিছু বলছি না। তার মানে এই নয় যে এটা এটা সম্বন্ধে, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, কিছু বলছি না। কারণ কেন যদি বলো, কারণ আরে বাবা মডিউলাস অফ এক্স তো অলওয়েজ লেস দেন ইকুয়াল গ্রেটার ইকুয়াল টু জিরো, জিরো চেয়ে তো সবসময় বড়, তাহলে জিরো চেয়ে যদি বড় হয় তাহলে অবভিয়াসলি এটা কি হবে, গ্রেটার ইকুয়াল টু জিরো হবে কিনা? হ্যাঁ হ্যালো? স্যার। তাহলে আমি বলছি না, মানে তোমাকে এটা শিওর হয়ে যেতে হবে যে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তার মানে কি বলছে যে মড এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু এ কোন কোন এক্স এর জন্য হবে, কোন কোন এক্স এর জন্য হবে, সেই এক্সটা হচ্ছে আমার এটা, সেই এক্সটা হচ্ছে এটা। তাহলে প্রুফটা কিভাবে করব? আমি যদি বলি প্রুফটা কিভাবে করব, দেখো প্রুফ, প্রুফটা যদি বলো কিভাবে করবো। আচ্ছা, মড এক্সটা আমাকে কি দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু এ। আচ্ছা আমি ফার্স্ট প্রপার্টিতে বলেছিলাম না যে মড এক্স ক্যান বি রিটেন এজ রুট ওভার এক্স স্কোয়ার অর নট, বলো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্যার। লিখতে পারবো? বেশ, তাহলে ওখানে আমি প্রুফ করব যে রুট ওভার এক্স স্কোয়ার দিস ইজ লেস দেন ইকুয়াল টু এ। নাও নাও নাও, বোথ সাইডে আমি স্কোয়ার করে দেবো, তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু এ স্কোয়ার। ক্লিয়ার অর নট, বলো। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটা সাইডে নিয়ে আসবো, তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিস ইজ লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এইখান থেকে আমি ইমপ্লাই করতে পারি দুটো ফ্যাক্টর কি কি হবে, একটা এক্স মাইনাস এ আর একটা কত হবে এক্স প্লাস এ, দিস ইজ লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এবার বলো ওই ভিকার মেথড কাজে লাগাবো, তাহলে এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস এ থেকে এ। দ্যাট মিনস এটা মানেই তো এটা যে মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। বোঝা গেছে কি না বলো? এটাই আমাকে ইয়েস জানতে স্যার। চেয়েছে। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটা এই প্রপার্টিগুলো, সমস্ত প্রপার্টি একদম ঝড়ের গতিবেগে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন? কারণ তুমি যদি বলো যে আমি এক্সামে গিয়ে, যখন তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস, যখন আমি কোয়েশ্চেন যখন করাবো, তখন যদি তোমরা গিয়ে পরে বলো যে না আমি এই বারবার আমি এইগুলো সলভ করব, তারপর আমি করব না, হবে না। তাহলে অন্য কেউ দেখবে তখন পেয়ে গেছে, তোমরা পাচ্ছ না, র্যাঙ্ক করছো না। কেন র্যাঙ্ক করছো না? কারণ তোমাদের এই ছোটখাটো জিনিসগুলো যদি না জানো, কোনোদিন পসিবল হবে না, কোনোদিন তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তাহলে এই এই জিনিসগুলো আগে ভালো করে জানতে হবে এবং
জানার চেয়েও বড় কথা হচ্ছে এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তুমি যদি বলো যে আমি এক্সামে গিয়ে সলভ করবো, যে আমি ভুলে গেছি যে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ মানে মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ, তাহলে তোমার হয়ে গেছে, টাইম শেষ। কিন্তু না, তোমাকে এগুলো সমস্ত জিনিস মুখস্থ রাখতে হবে, যতগুলো বললাম আমি যেভাবে বলছি সেভাবে তোমরা মুখস্থ রাখো, তারপরে তুমি দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এটার জন্য আমি মানে কিভাবে ট্রিক সেটাও আমি বলবো, কিভাবে ট্রিক সেটাও আমি বলবো। আচ্ছা, তার আগে একটা এর একটু ভাবে যদি আমি জিওমেট্রিক্যাল মিনিংটা দেখি, দেখো তো, দেখো দেখো মড এক্স লেস দেন ইকুয়াল টু, তাহলে একটা নাম্বার নিলাম এ, ঠিক আছে, কোন কোন নাম্বারের জন্য, তাহলে একটা নাম্বার নিলাম এ, ঠিক আছে, আরেকটা নাম্বার, আচ্ছা মনে করো এখানে আছে জিরো আছে, এটা জিরো জিরো জিরো, আর এখানে মাইনাস এ, দেখো তো, তাহলে এইখানে এক্স গুলো থাকবে, মানে এইখান থেকে এইখানে এক্স গুলো থাকবে। তাহলে তুমি এইখানে যে কোনো একটা এক্স নাও না করো, যে কোনো এক্স তুমি নাও। আচ্ছা, নাম্বার নিয়ে লিখি, এটা মনে করো -2, এটা হচ্ছে 2। এই এই রেঞ্জে এক্স থাকবে, নট মড এক্স, এই রেঞ্জের মধ্যে এক্স থাকবে, মানে ক্লোজড -2 থেকে লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2, ক্লোজড -2 মানে -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এটার জন্য আচ্ছা তুমি এখানে যে কোনো একটা নাম্বার নাও, এক্স এক্স নিলাম, এক্স মনে করো -1 নিলাম, এক্স এর ভ্যালুটা -1, তাহলে তার মড করবো, তাহলে মড মড 1, দ্যাট ইজ ইউর মড এক্স কত হচ্ছে, ইকুয়াল টু 1, এন্ড দ্যাট ইজ লেস দেন ইকুয়াল টু, এই যে 2, 2 এর চেয়ে ছোট নয়, বলো বলো, হ্যালো 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 হ্যালো, হচ্ছে তো। তার মানে এটাই, এই যে তাহলে মডিউলাস মানে কি, এই যে এই -2 থেকে 0, এই যে এইটাকে তুলে নিয়ে আসবো, তুলে এসে এইখানে ঢুকিয়ে দেবো, এই যে 0 থেকে 2 মড যখন করব, এই -2 থেকে 0, এই যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটাকে আমি তুলে নিয়ে এসে শিফট হয়ে যাবে এইখানে যখনই মড নেবে। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? বেশ বেশ বেশ। আচ্ছা, এটার উল্টো দিকটাও ট্রু, মানে যদি মনে করো এটা হয়, ইট ক্যান অলওয়েজ বি রিটেন অ্যাজ মড এক্স লেস দেন ইকুয়াল টু 2। তার মানে আমি এটা লিখছি যে ইফ যদি mod x লেস দেন ইকুয়াল টু a হয়, তার মানে এটা হবে না, এটা তো হবেই হবে। এবং যদি মনে করে এটা হয়, এই যে এটা, এটা যদি হয়, উল্টো দিকটাও হবে, এটাও হবে। তার মানে একটা একটু এখানে একটা ছোট্ট করে লিখে রাখো, তাহলে দেয়ারফর mod x লেস দেন ইকুয়াল টু a ইফ অ্যান্ড অনলি, মানে দুদিক থেকে ট্রু, ইফ অ্যান্ড অনলি ইফ, কখন হবে, যদি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ হয়। বোঝা গেছে? দুদিকটাই ট্রু। যদি mod x লেস দেন ইকুয়াল টু a হয়, তাহলে ইমপ্লাই করে যাবে মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু a, আর যদি মাইনাস না লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু হয়, সেটা চলে আসবে mod x লেস দেন ইকুয়াল টু a, দুটোই ট্রু। আচ্ছা আচ্ছা, যদি বলো তো, যদি মনে করো এটা হতো যে mod x লেস দেন a, তাহলে ইফ অ্যান্ড অনলি কি লিখতাম, বলো, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন a, আর কিছু লিখতাম না, আর কিছু ইকুয়াল টু নেই, এক্সটা ইকুয়াল এ হতে পারে না, তার মানে এক্সটা নট বোথ সাইডে ইনইকুয়ালিটিতে, মানে গ্রেটার মানে লেস দেন ইকুয়াল টু থাকবে না, অনলি লেস দেন থাকবে। বোঝাতে পারলাম না পারলাম না, বলো? হ্যাঁ ক্লিয়ার? স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এখানে আমি এক্স দিয়েছি, আচ্ছা তোমাদেরকে জেনারেলি এভাবে তো দিতে পারে, আমি যদি বলি এইভাবে, ইন জেনারেল যদি মনে করো এরকম টাইপের ইনইকুয়ালিটি দিয়ে দেয়, মনে করো বললাম যে মড এফ এক্স এটা লেস দেন ইকুয়াল টু জি এক্স, তাহলে কি করবো, জাস্ট আর কিছু না, যেমন জানি এখানে এ এর রোলটা কে প্লে করছে, জি এক্স, তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস জি এক্স লেস দেন ইকুয়াল টু এফ এক্স লেস দেন ইকুয়াল টু জি এক্স। বোঝা গেছে কি না, বলো? হ্যালো 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 হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং উল্টো দিকটাও ট্রু, উল্টো দিকটাও ট্রু, যদি লেস দেন থাকতো তাহলে লেস দেন দিয়ে দিতাম। বোঝা গেছে? উল্টো দিকটাও ট্রু। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা গেছে, নাম্বার 2। আচ্ছা, যদি আমি এটা বলতাম, মনে করো, আচ্ছা যদি এখানে লিখি, আচ্ছা যদি বলতাম যে mod x এটা লেস দেন ইকুয়াল টু mod a, নাও দেন সেম, আর কিচ্ছু না, ইফ অ্যান্ড অনলি দুদিক থেকে ট্রু, তাহলে এখানে এর রোলটা কে প্লে করছে, mod a, তাহলে এখানে জাস্ট মাইনাস mod a লেস দেন এক্স লেস দেন mod a, আর কিচ্ছু না, আমাকে এক্স এর মডটাকে ব্রেক করতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? তাহলে হ্যাঁ এটা স্যার। কত হবে, তাহলে এটা কত হবে, যদি এটা বলতাম যে mod f of x দিস ইজ লেস দেন ইকুয়াল টু mod g of x, দেন কি বলতাম, ইফ নয়, ইফটা কাটো, এটা নয়, তাহলে এটা ইমপ্লাইড মানে ইফ এন্ড অনলি, তাহলে কত হতো, মাইনাস mod g of x ইজ লেস দেন ইকুয়াল টু f of x ইজ লেস দেন ইকুয়াল টু mod g of x। ক্লিয়ার অর নট, বলো? ইয়েস স্যার। বেশ, নেক্সট প্রপার্টি, তাহলে এটারই নেগেশন। আচ্ছা বলো তো, এই যে আমি যেটা করেছি যে মড এক্স এটা লেস দেন ইকুয়াল টু এ, এর নেগেশন মানে এটা হবে না, তাহলে এটা হবে না, তার মানে তার কন্ডিশনটা কি, মড এক্স গ্রেটার দেন এ।
বোঝা গেছে? মানে কি, মানেটা কি হ্যাঁ দেখো, স্যার। এর নেগেশনটা কিভাবে বুঝবো, যদি এটা মাইনাস এ এটা এ, এই মড এক্স লেস দেন ইকুয়াল টু এ মানে কত, মানে সমস্ত এক্স গুলো এই মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে। এর নেগেশনটা কি হবে, ইট মিনস সমস্ত এক্স গুলো এই মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে না। তার মানে কোথা থেকে কোথায় থাকবে, এই যে, তার মানে কোথা থেকে কোথায় থাকবে, আচ্ছা এইখানে বলো, এই যে এটাকে এখানে ইনক্লুড করেছি তো, তার মানে এখানে এটাকে ইনক্লুড করেছি, এখানেও এটাকে ইনক্লুড করেছি, বোঝা গেছে? তার মানে সমস্ত এক্স গুলো মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে। এর উল্টোটা কি, থাকবে না। তার মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে না, তার মানে মাইনাস এটা ইনক্লুড হবে কি, তার থাকবে না এর মধ্যে, তার মানে এই সাইডে চলে যাবে, আর এটার ইনক্লুড হবে না, এই সাইডে চলে যাবে। তার মানে দেয়ারফর এই যে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ, এর নেগেশন, নেগেশন, নেগেশনটা কি হবে, এর নেগেশন উইল বি, বলো কেউ কোনটা, তাহলে এটা, কারণ এটা লেস দেন, এটা তো হতে পারে না, তাহলে মানে কত হবে, মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস এ ওপেন ইউনিয়ন এ থেকে ইনফিনিটিভ, এটাকেই লেখা হচ্ছে কি যেন, আর কিছুই না, সেই সমস্ত এক্স সাচ দ্যাট মড এক্স কি গ্রেটার দেন এ। বোঝা গেছে কিনা? তাহলে এইখান থেকে একটা ভালো কনসেপ্ট বেরোচ্ছে। নেক্সট প্রপার্টি, কত নম্বর প্রপার্টি হবে এটা, 4, 4 নম্বর প্রপার্টি কি বলবো, যে মড এক্স গ্রেটার দেন এ, এটা ইমপ্লায়েড অ্যান্ড ইমপ্লাইড মানে ইফ অ্যান্ড অনলি কি হবে, মাইনাস ইনফিনিটিভ থেকে, গ্রেটার দেন বলেছি, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে এ ইউনিয়ন মাইনাসে, সরি মাইনাসে, মাইনাসে, এটা মাইনাসে লিখেছি, হ্যাঁ মাইনাসে, ইউনিয়ন এ থেকে ইনফিনিটিভ। বোঝা গেছে কিনা? আচ্ছা যদি এটা বলতাম যে মড এক্স গ্রেটার ইকুয়াল টু এ, তাহলে কি হতো, ইমপ্লাইড ইমপ্লাইড বাই মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস এ ক্লোজড ইউনিয়ন এ থেকে ইনফিনিটিভ। আচ্ছা এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা বলো? স্যার আমি এই পার্টটা বুঝতে পারিনি। কোন পার্টটা বুঝতে পারোনি বলো? পুরোটাই? ওই নাম্বার লাইনের পার্টটা। আচ্ছা বেশ বেশ বেশ, আচ্ছা তুমি এটা বলো, দেখো সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে যাও, মাথা থেকে সবকিছু বের করে দাও। আচ্ছা আগে বলো, মড এক্স এটা লেস দেন ইকুয়াল টু এ কখন হবে, এটা মানেই কি, এটা মানেই কি, এটা মানে কি বলো, মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ, তাই তো? হ্যাঁ বেশ, এটাকে নাম্বার লাইনে ড্র করো, এটাকে নাম্বার লাইনে ড্র করুন, তাহলে এটা হচ্ছে মাইনাস এ আর এটা হচ্ছে এ, তাহলে মাইনাস এটা ইনক্লুড হবে কি না বলো, হবে, এটা ইনক্লুড হবে কি না, হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ সমস্ত সমস্ত এক্স গুলো এইখানের মধ্যে আছে, এবং এও হতে পারে মাইনাস এও হতে পারে। তাহলে আমি কি বলছি, এই যে এই রেঞ্জটাকে এখন বাদ দাও, মানে এর বাইরে, এর বাইরে মানে কোনটা, এর বাইরে মানে কোনটা বলো, এর বাইরে মানে কোনটা, এর বাইরে মানে মাইনাস কোনটা, ইনফিনিটি থেকে তার মানে মাইনাস এ এর আর বাইরে মানে এ কোনটা, থেকে এটা ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, মাইনাস এটা ওপেন হবে না ক্লোজড হবে বলো? এর বাইরে বলেছি, এই যে এই সেটটার বাইরে মাইনাসের ক্লোজ থেকে, ওপেন হবে তাহলে। এক্স্যাক্টলি, তার মানে ওপেন, তার মানে এইখান থেকে এই দিকটা, আর সিমিলারলি এইখান থেকে এটা। তাহলে এর নেগেশন, এই যে মাইনাস এ থেকে এ, এই এর নেগেশন মানে এটা হবে না, এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ। তার মানে এটাই তো করি, যে সেট অফ অল রিয়েল নাম্বার থেকে ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস এ থেকে এ, এটা বাদ দিয়ে দিচ্ছি, এই সেটটা পুরোটাই বাদ। তাহলে পুরোটা বাদ মানে মাইনাস এটাও বাদ পড়ছে, আবার এটাও বাদ পড়ছে, তার মানে পড়ে রইলো কোনটা, এই যে, এই যে এটা এইখান থেকে মাইনাসের আগে অবধি, আর এ থেকে ইনফিনিটিভ অবধি। বোঝা গেছে? তার মানে দেয়ারফর এটাকেই লিখবো তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস এ, এটা ইউনিয়ন এ থেকে ইনফিনিটিভ, এটা আর কিছুই না, এটাকে আমরা লিখছি, এটাকে ইমপ্লাইড এন্ড ইমপ্লাইড বাই লিখছি যে মড এক্স কি গ্রেটার দেন এ। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো না তুমি বুঝতে পারোনি বলো এবারে? হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে উল্টো দিক থেকে এটাও তো বলতে পারি, দেখো সবকিছু জিনিস জানতে হবে, যে মড এক্স গ্রেটার দেন এ, এর নেগেশন, এর নেগেশন মানে এটা নয়, তারপর কেটে দিলাম মাঝে, এটা নয়, তাহলে এটা নয় মানে কি, এটা ইমপ্লাই করে যাবে কি, মড এক্সটা লেস দেন ইকুয়াল টু এ। কারণ তোমরা বলো না যে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি নয়, তার মানে কি এটা, এটাকে কি লিখো, তাহলে অবভিয়াসলি এ লেস দেন ইকুয়াল টু বি, এ, এটা বি এর চেয়ে বড় নয়, তার মানে কি বলতে পারবো, এটা বি এর চেয়ে বড় নয়, তার মানে অবভিয়াসলি এটা বি এর থেকে ইকুয়ালও হতে পারে বা ছোটও হতে পারে, লেস দেন ইকুয়াল টু, এটাই তো বলো। হ্যালো, 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 হ্যাঁ হ্যালো, স্যার। তোমার কোয়েশ্চেনটা তুমি দাও, তুমি বলো, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। তাহলে এটাই, তাহলে সব কিছু দিক থেকে তোমাকে জানতে হবে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, ঠিক আছে? বেশ 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 বেশ, তাহলে এটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, এত দূর অব্দি যা কিছু বলেছি বুঝতে পেরেছো? বেশ, এইবারে দেখো, আমি যদি এক্সামে এরকম করতে যাই, তাহলে তো আমার এক্সাম টাইম শেষ। তাহলে আমি এখানে কি করব, একটা ঘোড়া, ঘোড়া আর একটা দড়ির মানে একটা রোপ,
আর একটা হর্স, এর গল্প জানবো এবারে। তাহলে ওটা যদি আমি শিখে যেতে পারি তাহলে আমার এটাও শেষ, ঠিক আছে। কিন্তু তার আগে আমি এখান থেকে দুই একটা অঙ্ক করাই। আমি আমি আগে জানি যে বেসিকটা কিভাবে, তারপরে তো তোমার ট্রিক তো আছেই, তারপর ট্রিক তো আছেই, আগে বেসিকটা জানতে হবে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, ঠিক আছে। দেখো, আচ্ছা তার জন্য একটা তোমাকে অঙ্ক দিই, নেক্সট কোয়েশ্চেন। দেখো, আচ্ছা আমি বললাম যে ইফ mod x-4 এটা লেস দেন ইকুয়াল টু 2, দেন ফাইন্ড এক্স। এক্স গুলো কি কি হতে পারে, ফাইন্ড এক্স বলো তো। তাহলে জাস্ট আর কিচ্ছু না, তাহলে বলো তো কি হবে। আচ্ছা দেখো, আমি কি বলেছিলাম, যদি মড এফ অফ এক্স একটা ফাংশন দিস ইজ লেস দেন ইকুয়াল টু কোন একটা নাম্বার বা কোন একটা ফাংশন হয়, তাহলে এটাকে ইমপ্লাই করতে কি বলতে, ইমপ্লাইড এন্ড ইমপ্লাই বোথ লিখতে পারি যে মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু এ। তাহলে সেম জিনিস এটাই করবো এখানে, কি করব, যে এক্স মাইনাস ফোর দিস ইজ লেস দেন ইকুয়াল টু 2 এন্ড গেটার ইকুয়াল টু মাইনাস 2। বোঝা গেছে কিনা বলো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। তাহলে আমাকে এক্স জানতে চেয়েছে, কিন্তু এক্স এর সাথে দেখো একটা অন্য ব্যক্তি জুড়ে আছে, কে, সেই ব্যক্তিটা হচ্ছে -4, এটাকে হাঁটাতে হবে, এটাকে রিমুভ করতে হবে, অনলি এক্স দরকার। তাহলে কি করব আমি, বলো কি করব। 4 অ্যাড করব। প্লাস ফোর এক্স্যাক্টলি, অ্যাড করে দেবো। +4 অ্যাড করো। তাহলে বোথ সাইডে +4 অ্যাড করলে তো ইনইকুয়ালিটি সেম থাকবেই, কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি যদি এ লেস দেন বি, যদি লেস দেন সি হয় বা লেস দেন ইকুয়াল টু হয়, যদি একটা কে কে একটা যে কোনো নাম্বার, রিয়েল নাম্বার, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যদি আমি অ্যাড করি তাহলে দেখো এখানে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ যেমন আছে শুধুমাত্র অ্যাড হয়েই যাবে। এটা তো হয়, এটা তো আমরা ইনইকুয়ালিটিতে জানি এগুলো। তাহলে +4 অ্যাড করবো, তাহলে +4 অ্যাড করলে এটা কত হবে, 4 - 2 লেস দেন ইকুয়াল টু x-4 +4, এটা লেস দেন ইকুয়াল টু 2 + 4, ব্যাস, আর কিছু না। এইবারে অ্যাড করো, তাহলে 4 - 2 করলে কত হবে, 2 লেস দেন ইকুয়াল টু x ইজ লেস দেন ইকুয়াল টু 6। তার মানে কি দাঁড়ালো, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 2 to 6। বোঝা গেছে না যায়নি বলো। কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে এবারে শেখাবো তোমাদেরকে, দেখো। বেশ, বেশ, দেখো কিভাবে জানবো। তাহলে প্রতিটা জিনিস জানার আগে আমাকে এইগুলো জিনিসগুলো জানতে হবে। যে আমি যদি বলি যে এক্সামে আমি প্রতিটা এইভাবেই করব, তাহলে মানে আমি বলবো যে টাইম চলে যাবে, আর কিছু না। এবার ট্রিক, আর বাবা কি লিখছি, ট্রিক, ঠিক আছে। দেখো, আচ্ছা আমাকে কি দিয়েছে দেখো, আচ্ছা আমাকে দিয়েছে অন্য কালার ইউজ করি, 1 মিনিট দাঁড়াও তো একটু, তাহলে হাইলাইটস গুলো বুঝতে পারবো। ট্রিক আমাকে দিয়েছে যে মড x-4 এটা লেস দেন ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা বেশ, একটা জিনিস দেখো, আচ্ছা বলো তো এর এই যে মডটা কোথায়, কোন পয়েন্টে ব্রেক হচ্ছে আগে বলো কেউ একজন, সেটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। কোন পয়েন্টে ব্রেক হচ্ছে মডটা, 2। ইকুয়াল টু 4। 4 পয়েন্টে ব্রেক হচ্ছে, 2 পয়েন্টে তো ব্রেক হচ্ছে না। মডিউলাস মানে কোনটা, x-4 কোন পয়েন্টে ব্রেক হচ্ছে, এটা আমরা করি না, x-4 কিভাবে ডিফাইন করি, x-4 ইফ যদি x-4 টা গ্রেটার ইকুয়াল টু 0, আর একটা কত হয় মাইনাস দিয়ে একটা x-4 ইফ যদি x টা লেস দেন ইকুয়াল টু 4, সরি, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটাই, 1 মিনিট দাঁড়াও, এটাকে মাইনাস দিয়ে লিখি, x-4 এটা লেস দেন 0। তাহলে বলো তো, তাহলে এটাকে আবার লিখবো, তাহলে x-4 কখন হবে, যদি ইফ x টা গ্রেটার ইকুয়াল টু 4 হয়, আর এটা কত হবে যে 4 - x করে দিচ্ছি, 4 - x যদি x টা লেস দেন 4 হয়, তাহলে তাহলে কোথায় আছে দেখো, একটা হচ্ছে 4 আছে, তাহলে 4 এর রাইট সাইডে পাচ্ছি, একটা লেফট সাইডে পাচ্ছি, তাহলে কোন পয়েন্টে ব্রেক হচ্ছে, মডটা 4 পয়েন্টে। তাহলে এই যে মডের ভিতরে যেটা আছে সেটাকে আমি 0 করবো, x-4, তাহলে x ইকুয়াল টু 4, তার মানে মডটা ব্রেক হচ্ছে 4 পয়েন্টে। বোঝা গেছে কিনা, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো, তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। বেশ, 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 বেশ। একটা জিনিস দেখো, এই এক্সটা হচ্ছে আমার ঘোড়া, মানে যেটাকে হর্স বলে, আমার এক্সটা হচ্ছে ঘোড়া, আর ফোরটা হচ্ছে ঘোড়াটা ওই পয়েন্টে বাঁধা আছে, মানে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে কোন পয়েন্টে ঘোড়াটা বাঁধা আছে, 4 পয়েন্টে বাঁধা আছে, ঠিক আছে। ঠিক আছে না, ঠিক নেই বলো, বোঝা গেছে। তাহলে দেখো একটা জিনিস, যে এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে কিভাবে বলবো বোঝাবো তোমাকে। আচ্ছা এই লেস দেন ইকুয়াল টু 2 হচ্ছে এই যে ঘোড়াটার যে দড়িটা, যেটা ঘোড়ার যে বাঁধা থাকে, যে বাঁধা আছে, সেটা হচ্ছে 2 ইউনিট হচ্ছে তার, মানে ওই যে রোপটা 2 ইউনিট হচ্ছে লেন্থ, এত ইউনিটের মধ্যে সে, এটা লেস দেন ইকুয়াল টু মানে কত, মানে এই ইউনিটের মধ্যে সে ঘাস খেতে পাবে, আর কিছুই না। তাহলে দড়িটা যদি আমি মনে করি, আচ্ছা তোমরা সেই পরবর্তী, তোমরা যখন সেই, তোমরা জানি না তোমরা এইভাবে পড়েছো কিনা, তো আমরা যখন সেই ছোটবেলায় পড়তাম, তাহলে আমাদের টিচার এইভাবে বোঝাতো আমাদেরকে, যে মনে করো এটাকে ভুলে যাও, এটা এখন ভুলো, এটাকে মুছে, আমাদের কিভাবে পড়াতে জানো দেখো,
সার্কেলের এরিয়া যখন বের করে, মনে করো এরকম জায়গাতে একটা মাঠ আছে, একটা মনে করো এরকম একটা অনেক বড় একটা মাঠ আছে, যাই অনেক কি শেপের আমি জানি না, একটা মাঠ আছে। তো এই জায়গায় পুরোটা ঘাস আছে, পুরোটা ঘাস আছে এই মাঠটার মধ্যে। তো এইরকম জায়গাতে একটা কি বাঁধা আছে, মনে করো এরকম জায়গাতে একটা রড বাঁধা আছে, সেই রডের মধ্যে দিয়ে একটা ছাগল ছাগল আছে, মনে করো এটা ছাগলটা, ঠিক আছে, গোট। তো সে এটা কি, এটা হচ্ছে বাঁধা আছে মাটিতে, এটা রডটা। আর এটা হচ্ছে কি তার রোপ, লেন্থ অফ দ্য রোপ। আর এটা গলায় তার বাঁধা আছে, ঠিক আছে। তাহলে ছাগলটা কতটা পরিমাণ ঘাস খেতে পারবে? তাহলে এই রোপটা যেটা আছে, তো একটা যদি এক চক্কর যদি সার্কেল কাটা হয়, এই রেডিয়াসের মধ্যেই সে ঘাস খেতে পারবে কিনা বলো। তাহলে এই যে যতটা পরিমাণ ঘাস খেতে পারবে সেটাই হচ্ছে কি এই সার্কেলটার এরিয়াটা। তাহলে এই যে এরিয়াটা কি পাই ইন্টু এই যে লেন্থ অফ দ্য রোপ, এটা যদি আর সেন্টিমিটার হয় বা আর মিটার হয় তাহলে আর স্কোয়ার। এইটাই তো। তার মানে কি, তার মানে এই যে রোপটা তাকে কি হচ্ছে, একটা একটা রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে যে তুমি এই এতটার মধ্যে কি করবে, ঘাস খেতে পারবে, এর বাইরে তুমি ঘাস খেতে পারবে না। তার মানে এই যে লেস দেন ইকুয়াল টু 2 মানে কি, এই যে 2 ইউনিটের মানে 2 ইউনিটের মধ্যে খেতে পারবে, মানে লেস দেন ইকুয়াল টু 2 মানে কি, সে 2 ইউনিটের বাইরে যেতে পারবে না, 2 ইউনিটের বাইরে, তার ভিতরে খেতে পারবে। এবং কতটা ভিতরে খেতে পারবে? 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট, একটা কল আসছে, 1 সেকেন্ড। হ্যালো, আমি আপনার একটু পরে কল করে আমি ক্লাস নিচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি আপনার একটু পরে কল করে আমি ক্লাস নিচ্ছি। হুম, হুম। আচ্ছা বেশ, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথাগুলো? হ্যালো, Yes, sir. বেশ বেশ বেশ। তাহলে দেখো, তাহলে সে কি লেস দেন ইকুয়াল টু 2 মানে কি বলেছে, সে এই 2 ইউনিটের মধ্যে থাকবে, 2 তার বাইরে যেতে পারে না, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে আমার ঘোড়াটা কোন পয়েন্টে বাঁধা আছে, 4 পয়েন্টে, ঠিক আছে। তার মানে কি স্যার, তার মানে কি দাঁড়াচ্ছে বলো, তার তার মানে সে ঘোড়াটা তার এই যে ক্রিটিক্যাল পয়েন্ট 4 পয়েন্টে বাঁধা আছে, সে তার মানে কি রাইট সাইডে 2 ইউনিট যেতে পারবে, রাইট সাইডে 4 এর রাইট সাইডে 2 ইউনিট যেতে পারবে প্লাস 2 ইউনিট, মানে কতটা, এটা 6 পয়েন্ট। এবং আচ্ছা বলো তো, 4 এর রাইট সাইডে সে তো লেফট, সে ঘোড়া ঘোড়া তো চালাক, সে তো গাধা নয় যে সে একটা সাইডেই যাবে। তার মানে কি সে তো লেফট হ্যান্ড সাইডেও যেতে পারবে 2 ইউনিট, পারবে কিনা বলো। হ্যালো Yes, হ্যালো। sir. তাহলে এইদিকেও তো স্যার 2 ইউনিট যাবে, বাট স্যার নেগেটিভ যাবে, তাহলে প্লাস 4 থেকে -2 করলে কত হবে, 2। বোঝা গেছে কিনা? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বোঝা স্যার। গেছে? তার মানে কি, তার মানে এই রেঞ্জের মধ্যেই সে এক্সট্রা থাকবে, এই রেঞ্জের মধ্যেই এক্সট্রা, তার মানে এক্স বিলংস টু 2 to 6। বোঝা গেছে কি না বলো এবার এতদূর অব্দি? আমি ধরো আবার অঙ্ক দেবো, আমি আবার অঙ্ক করাবো, আমি আবার বোঝাবো, চাপ নেই। একটা জাস্ট এটা দিলাম তো, নেক্সট একটা অন্য কোশ্চেন দিচ্ছি। আচ্ছা আমি বললাম যে 2 < (6) বলো, < (6) আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি আরেকটা এইভাবে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা আমি বললাম মনে করো x-1 এটা < (6), তাহলে এক্সটা কোথায় থাকবে? তাহলে বলো তো, এই যে আমি যে ঘোড়াটা যেটা বললাম, ঘোড়াটা কোন পয়েন্টে বাঁধা আছে, যে পয়েন্টে ক্রিটিক্যাল পয়েন্ট কত 1, সে 6 ইউনিট যেতে পারবে, সে তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সে রাইট সাইডেও 6 ইউনিট যাবে আর লেফট হ্যান্ড সাইডেও 6 ইউনিট যাবে। বাট একটা জিনিস বলতো, সে এক্স্যাক্টলি 6 ইউনিট যদি এই সাইডে যায়, রাইট হ্যান্ড সাইডে যদি +6 ইউনিট যায় যে পয়েন্ট হবে, সেই 6 ইউনিটে যা ডিস্টেন্স পাবো তাই কত পাবো, 7। তাহলে বলো তো এই 7 ইউনিটের মধ্যে কি এইখানে যে ঘাসটা থাকবে সেটা কি খেতে পারবে বলো? কেন পারবে না? কারণ এখানে লেস দেন বলেছে, দেখো মন দিয়ে শোনো, লেস দেন বলেছে। ইকুয়াল টু বললে তো খেতে পারতো, তার মানে এই পয়েন্টটা কি বাদ পড়ে যাবে। আর সিমিলারলি সেটা তো এই দিকেও তো -6 ইউনিট যাবে, তাহলে -6 ইউনিট গেলে কত হবে এটা, বলো বলো বলো। এটা -5, বাট এই -5 পয়েন্টটা বাদ পড়ে যাবে কেন, কারণ এখানে লেস দেন বলেছে। তার মানে দ্যাট উইল ইমপ্লাই এক্স বিলংস টু কোথা থেকে কোথায়, ওপেন -5 থেকে 7। বোঝা গেছে কি না বলো? Yes, sir. তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ বেশ। আর একটা কোয়েশ্চেন দিচ্ছি দেখো। আচ্ছা আমি এখন লেস দেন ইকুয়াল টু দিয়ে বোঝা। আচ্ছা x+5 এটা লেস দেন ইকুয়াল টু মনে করো 9, তাহলে কি করবো, জাস্ট আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দেখো 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 দেখো, কারণ এটা যদি মনে করো তাহলে -5 পয়েন্টে ঘোড়া বাঁধা আছে, কোন x+5 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু -5, তাহলে -5 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে -5 থেকে সে কত দূর অব্দি যাবে, 9 ইউনিট, বাট 9 পয়েন্টটা দেখো এখানে লেস দেন ইকুয়াল টু মানে ইনক্লুড হবে। তাহলে -5 + 9 করলে কত হবে, এটা 4 হবে, 4 পয়েন্টটা কি ইনক্লুড হবে। এবং সিমিলারলি সে তো এইদিকেও যাবে, তাহলে -5 আর এদিকে -9, তার মানে কত হচ্ছে -14। তার মানে এই পয়েন্টটা কত হয়েছে -14, এটাও ইনক্লুডেড হয়ে গেল। তার মানে এক্স বিলংস টু কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল -14 থেকে 4। বোঝা গেছে কি না বলো?
হ্যালো, Yes, sir. বেশ। আচ্ছা, এটাকে একটু আরেকটু রেস্ট্রিক্ট করবো, আরো রেস্ট্রিকশন দেবো। দেখো রেস্ট্রিকশনটা কিরকম দেবো। আচ্ছা, আমি তো বলতেই পারি যে 2 লেস দেন মড এক্স লেস দেন 6। বলো তো তাহলে এক্স কোথায় থাকবে? দেখো, তাহলে এইবারে দেখো তাহলে বলো তো এর ক্রিটিক্যাল পয়েন্ট কত? ক্রিটিক্যাল পয়েন্ট কত? Sir, 0. ক্রিটিক্যাল পয়েন্ট জিরো, কারণ এক্স এইটাকে মডের ভিতরে যেটা আছে সেটাকে জিরো করবো, জিরো। আচ্ছা বেশ, এবারে দেখো তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট সে যদি জিরো হয় তাহলে কি ঘোড়াটার দড়িটার মানে সে কি কি বলেছে দেখো, তাহলে 6 ইউনিটের আগে সে ঘাস খেতে পাবে, বাট 2 ইউনিটের পরে। বুঝতে পারছো? মানে যদি মনে করো এটা যদি তার লেন্থ হয় তাহলে 6 ইউনিটের আগে সে ঘাস খেতে পাবে, মানে সে 6 ইউনিট বাট 2 ইউনিটের পরে। তার মানে এটা 2 আর এটা হচ্ছে 6, মানে এইখানে সে ঘাস খেতে পাবে, বাট এবার লেস দেন বলেছে, তার মানে এই দুটো পয়েন্ট এখানেও বাদ যাবে, এই দুটো পয়েন্ট। আচ্ছা সিমিলারলি তার ক্রিটিক্যাল পয়েন্ট থেকে তো সে এইখানেও তো সেম ডিস্টেন্স থাকবে, থাকবে কিনা বলো? হ্যালো হ্যালো হ্যালো, Yes, sir. বেশ হয়ে গেল। তার মানে কি, তার মানে এইটা ছিল ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টে কি বলেছে দেখো, এই যে এটাকে মানে আগে এই মানেটা বুঝো, এই যে এই মানেটা এটা কি বলেছে যে mod x গ্রেটার দেন 2 মানে কি 2 এর পরে, 2 এর পরে, তাহলে মানে x থেকে 2 ইউনিট আগে যাবে, এটা প্লাস 2 ইউনিট গেল, বাট 2টা যেহেতু ইনক্লুডেড না তাহলে এই পয়েন্টটাকে বাদ দিতে হবে। 2 পয়েন্টের পরে সে ঘাস খেতে পাবে, এইদিকে যাবে যাচ্ছে। আবার কি বলছে যে না, আচ্ছা এটা তো আছে যে mod x লেস দেন 6, 6 এর আগে সে ঘাস খাবে, 6 ইউনিটের আগে, তাহলে 2 ইউনিট মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে, কিন্তু তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 6 ইউনিট সে যাবে, তাহলে প্লাস 6 করবো, তাহলে এইরকম জায়গাতে হচ্ছে 6, বাট 6 পয়েন্টে কি ইনক্লুড হবে না, 6 পয়েন্ট ইনক্লুড হবে, তাহলে সে এই দিকে ঘাস খাবে। তার মানে পড়ে রইলো কোনটা, এইটা হচ্ছে, তাহলে এই একটা এটা হচ্ছে। সিমিলারলি উল্টো দিকটাও তো হবে, সিমিলারলি তো উল্টো দিকটাও হবে, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সে 2 ইউনিট এদিকে যাবে, তাহলে -2 ইউনিট যাবে, তার মানে এই পয়েন্টটা সে এই পয়েন্টের এই দিকে সে ঘাস খাবে। আবার সিমিলারলি সে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 6 ইউনিট এইদিকে যাবে, মানে -6 ইউনিট, তার মানে কি এটা, এই যে এটা সে -6 ইউনিট থেকে সেম এই দিকে পরিমাণে ঘাস খাবে। তাহলে কোন কোনটা রিজিয়ন হচ্ছে, এই যে এটা কমন রিজিয়ন কোনটা হচ্ছে এটা, তার মানে x বিলংস টু ওপেন -6 থেকে -2 ইউনিয়ন 2 থেকে কত 6। বোঝা গেছে কিনা বলো? হ্যালো, Yes, sir. তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো। আচ্ছা আমি যদি বলি যে x-4 এটা গ্রেটার ইকুয়াল টু 2, দেখো আমি এটাকে বেসিক আগে সলভ করবো। তাহলে আমি কি বলেছিলাম, যদি mod x টা যদি গ্রেটার ইকুয়াল টু a হয়, দ্যাট উইল ইমপ্লাই x বিলংস টু -ইনফিনিটি থেকে -a ইউনিয়ন a থেকে ইনফিনিটি, মুখস্থ রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার x, তাহলে কত হবে, বা যদি আমি এটা বলতাম যে mod fx এটা যদি গ্রেটার ইকুয়াল টু a, দ্যাট উইল ইমপ্লাই fx টা কোথায় থাকবে, fx বিলংস টু -ইনফিনিটি থেকে -a ইউনিয়ন a থেকে ইনফিনিটি। ব্যাপারটা কি, তাহলে fx এর রোলটা কে প্লে করছে, x-4, সো x-4 বিলংস টু কত, -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। আচ্ছা আমাকে x দরকার, তাহলে x দরকার মানে কি করবো, 4 অ্যাড করে দেবো, তাহলে 4 অ্যাড করবো, এইখানেও 4 অ্যাড করবো আর এইদিকেও 4 অ্যাড হবে, প্রতিটা নাম্বার আছে, তাহলে কত হবে, তাহলে x বিলংস টু, তাহলে -ইনফিনিটির সাথে 4 অ্যাড করলে কত হবে, সেটা -ইনফিনিটি থাকবে। আচ্ছা -2 এর সাথে 4 অ্যাড করলে কত হবে, 2 থেকে যাবে ইউনিয়ন 2 এর সাথে 4 অ্যাড করলে কত হবে, 6 হয়ে যাবে, আর ইনফিনিটির সাথে 4 অ্যাড করলে কত হয়ে যাবে, ইনফিনিটি যাবে। বোঝাতে পারলাম না? হ্যালো, Yes, sir. তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এটা এবার আমি না আমি আমি বলবো যে না এটা তো আমি করতে যাব না, আমি ওই যে যে ঘোড়া প্রসেস যেটা জানি আমি সেটাই করব। দেখো তাহলে কি বলেছো, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 4, ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্ট 4, সে 4 পয়েন্ট থেকে 2 ইউনিট দূরে ঘাস খাবে, তাহলে 4 পয়েন্ট থেকে 2 ইউনিট, 4 পয়েন্ট থেকে 2 ইউনিট মানে সেটা কত 6, বাট গ্রেটার ইকুয়াল টু বলেছে মানে এটাকে নিতে হবে, তাহলে সে এই দিকে ঘাস খাবে, এই দিকটা মানে এইটা হচ্ছে তার ডোমেন। আর 4 পয়েন্ট থেকে সে 2 ইউনিট দূরে যাবে, তাহলে 4 পয়েন্ট থেকে 2 ইউনিট দূরে গেলে এই দিক কত, তাহলে দেখো এটা তো 4, তাহলে 4 থেকে সে 2 ইউনিট দূরে চলে গেল, 2 ইউনিট দূরে চলে গেল, আবার এই দিক থেকে 4 থেকে তো সে 2 ইউনিট দূরে যাবে, তাহলে এইখানে কত হবে, এইখানে একটা পয়েন্ট হবে, কত হবে 2 ইউনিট দূরে গেলে -2 ইউনিট যাবে, মানে লেফট হ্যান্ড সাইডে গেলে নেগেটিভ, রাইট হ্যান্ড সাইডে গেলে পজিটিভ। তাহলে 4 থেকে 2 তাহলে 2, তাহলে 2 টা ইনক্লুড হবে এখানে, 2 টা ইনক্লুড 2 থেকে এই দিকে হয়ে যাবে। তার মানে পড়ে রইলো কোনটা, রিজিয়নটা এইখান থেকে -2 অব্দি, 2 অব্দি, আর এইখানটা 6 থেকে এইদিকে, তার মানে কি x বিলংস টু -ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 6 থেকে ইনফিনিটি। বোঝাতে পারলাম না? Yes, হ্যালো, sir. এটা বুঝতে পেরেছো তুমি? স্যার এই গ্রাফটা একবার রিপিট করবেন। ওকে বেশ, পুরোটাই মুছে দিই তারপর আবার রিপিট করবো। দেখো, আমি কি বলেছি যে এক্সটা হচ্ছে আমার ঘোড়া, এক্সটা হচ্ছে আমার ঘোড়া, তাহলে ঘোড়ার আগে নাম্বার লাইনটাকে ড্র করলাম, ঠিক আছে, এক্সটা হচ্ছে আমার ঘোড়া, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা বলো, আমাকে দিয়েছে কি mod x-4 এটা গ্রেটার ইকুয়াল টু 2, 4। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই যে মডের ভিতরে যেটা আছে সেটাকে জিরো করবো, তাহলে 4। আমি কি বলেছি যে ঘোড়া সবসময় তার ক্রিটিক্যাল পয়েন্ট থেকে, আমি কি বলেছি mod fx
আর এটা গেটার ইকুয়াল টু, মনে করো যে এইখানে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আমার কি লেন্থ অফ দি রোপ। ওই যে ঘোড়ার গলাতে যে রোপটা বাঁধা থাকবে সেটা হচ্ছে লেন্থ অফ দি রোপ। স্যার দুদিকে যাবে, ক্রিটিক্যাল পয়েন্ট থেকে লেফট হ্যান্ড সাইডেও এত ইউনিট ডিস্টেন্স যাবে, রাইট হ্যান্ড সাইডেও ঠিক এত ইউনিট ডিস্টেন্স যাবে। তাহলে 4 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ঘোড়া এই 4 পয়েন্টে বাঁধা আছে, মানে ঘোড়াটা মনে করো ধরো জাস্ট এই পয়েন্টে বাঁধা আছে, ঠিক আছে। এবার এক্সটা কি, এক্সটা হচ্ছে ঘোড়া, এক্সটা কি বললাম, এক্সটা হচ্ছে ঘোড়া, ঘোড়াটা দুদিকেই যাবে। তাহলে সে কি, তাহলে কোন কত দূর, এখানে কত বলছে, এখানে এখানে লেন্থ অফ দ্য রোপ কত 2, তার 2 ইউনিট দুদিকেই যাবে, তাহলে 2 ইউনিট দুদিকে গেল মানে এইখানে। তাহলে প্লাস 2 ইউনিট করলে কত হবে, এখানে বলো প্লাস 2 ইউনিট করলে এটা 6 পয়েন্ট হবে। আচ্ছা এই 6 পয়েন্টটা ইনক্লুড হবে কিনা বলো, কারণ 2 তো গেটার ইকুয়াল টু বলেছে, তার মানে কি এটা ইনক্লুড হয়ে গেল। আচ্ছা গেট এখানে বলেছে কি যে মড x-4 এটা গেটার ইকুয়াল টু 2, মানে মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 2 ইউনিট গেল, তারপরে সে ঘাস খাবে, তার আগে সে খেতে পাবে না। তার মানে কি গেটার ইকুয়াল টু বলেছে, তার মানে এই সাইডে। তার মানে একটা ডোমেন কোনটা হচ্ছে, মানে একটা এক্স এর ভ্যালু কোনগুলো হচ্ছে, এটা 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 এটা, বোঝা গেছে না যায়নি বলো। হ্যাঁ এবং হ্যাঁ স্যার। সিমিলারলি ক্রিটিক্যাল পয়েন্ট থেকে তার লেফট হ্যান্ড সাইডও সেম ডিস্টেন্স যাবে বাট নেগেটিভ যাবে। তাহলে এইদিকে +2 গেছে, তাহলে এইদিকে সে কত যাবে, তাহলে এইদিকে সে -2 ডিস্টেন্স যাবে। তাহলে -2 ডিস্টেন্স গেলে এই পয়েন্টটা কত হবে, বলো 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 কৃতি তুমি বলো, 2 -2 গেলে যে কত হবে, 2 হবে 2। তাহলে কিন্তু সে 2 এর পরে ঘাস খাবে, তাহলে 2 এর আগে তো খেতে পারবে না, কারণ গেটার ইকুয়াল টু বলেছে। তার মানে এই দিকে, তার মানে ঘাস খাওয়ার জায়গাটা কোনটা, তার এটা 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 2 অবধি। তার মানে কি, তো x বিলংস টু -ইনফিনিটিভ থেকে 2 ইউনিয়ন 6 থেকে ইনফিনিটিভ। বোঝা গেছে কিনা বলো, হ্যালো হ্যাঁ হ্যালো। বেশ, এটাই এটাই আর কিছু না, এটাই। তার আমি এবার দেখো, তোমাকে বেসিক দিয়েও বলে দিলাম, আর তোমাকে আমি ট্রিক দিয়েও আমি বলে দিলাম। কিন্তু এক্সামে তুমি তোমার যেটা মনে হবে যে ভালো, তোমার যেটা ইজি মনে হবে তুমি সেটাই করবে, ঠিক আছে। না বুঝতে পারোনি বলো, বোঝা গেছে? বেশ। আচ্ছা দেখো, তাহলে একটা আমি আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, আরেকটা আমি কোশ্চেন দিই তাহলেই বুঝতে পারবে। আরেকটা দিই তারপরে দেখো, আমি আরেকটা দিই। বেশ। আচ্ছা বলো তো 2 লেস দেন ইকুয়াল টু মড x-2 লেস দেন ইকুয়াল টু 4, দেখি এটা কত হবে বলো তো, দেখি। তাহলে দেখো ক্রিটিক্যাল পয়েন্ট কত 2, ক্রিটিক্যাল পয়েন্ট কত, মানে ঘোড়া কোন পয়েন্টে বাঁধা আছে, 2 পয়েন্টে বাঁধা আছে, 2 পয়েন্টে বাঁধা আছে। বাট সে কি বলেছে, সে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে, ক্রিটিক্যাল পয়েন্ট 2 থেকে সে 4 ইউনিটের মধ্যে ঘাস খেতে পাবে। এটা লেস দেন ইকুয়াল টু মানে মধ্যে, আর গেটার ইকুয়াল টু মানে হচ্ছে তারপরে পরে ঘাস খাবে। তাহলে সে কি বলছে, ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 4 ইউনিট ডিস্টেন্স যাবো, তাহলে 4 ইউনিট ডিস্টেন্স গেলে কতটা, এইরকম জায়গায়। বাট যেহেতু লেস দেন ইকুয়াল টু মানে এই পয়েন্টটা ইনক্লুড হবে, তা 4 ইউনিট ডিস্টেন্স গেলে কত হচ্ছে, এই পয়েন্টে 2 + 4 মানে কত হবে বলো, 6। সে 6 ইউনিট দূরে চলে গেল, এই পয়েন্টটার মধ্যে ঘাস খেতে পারবে। তাহলে মধ্যে মানে কোন দিকে, এই দিকে হবে অ্যারোটা। বেশ, ঠিক আছে। আবার কি বলেছে যে 2 এর চেয়েও বড় মড x প্লাস 2 -2টা, এটা তো গেটার ইকুয়াল টু 2। সে বলছে কি 2 পয়েন্ট থেকে, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট কত 2 পয়েন্ট থেকে 2 ইউনিট ডিস্টেন্স দূরে যে ঘাস খাবে। তাহলে 2 পয়েন্ট আছে, তার 2 ইউনিট ডিস্টেন্স এর মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত গেছিলাম, +4 ইউনিট গেছিলাম। সিমিলারলি এইখান থেকে 2 ইউনিট ডিস্টেন্স যাব, 2 ইউনিট ডিস্টেন্স গেলাম, তাহলে 2 + 2 করলে কত 4। তাহলে সে 4 ইউনিটের পরে ঘাস খাবে, 4 ইউনিটের পরে ঘাস খাবে। তাহলে এই দুটোর কমন রিজিয়ন কোনটা, এই যে এটা। বোঝা গেছে কি না, না বুঝতে পারছে না বলো, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। বেশ বেশ বেশ। তাহলে এবার দেখো সে উল্টো দিকেও তো সেম ইউনিট ডিস্টেন্স যাবে। তাহলে এটা ক্রিটিক্যাল পয়েন্ট, এইখানে ঘোড়া বাঁধা আছে আমার, তাহলে ঘোড়া এইখান থেকে সে কত, লেফট হ্যান্ড সাইডে -4 ইউনিট যাবে, -4 ইউনিট গেলে কত হবে এটা, তাহলে 2 - 4 তাহলে -2। তাহলে এই যে নাম্বারটা হচ্ছে এটা -2 পয়েন্টটা কি ইনক্লুডেড, কারণ লেস দেন ইকুয়াল টু বলেছে, এই যে লেস দেন ইকুয়াল টু এখানে, ঠিক আছে বেশ। আচ্ছা সিমিলারলি বলছে সে তো 2 ইউনিট দূরে গিয়ে ঘাস খাবে বলছে আরো, কারণ গেটার ইকুয়াল টু বলেছে 2 ইউনিট, গেটার ইকুয়াল টু 2 মানে কত, সে 2 ইউনিট দূরে গিয়ে ঘাস খাবে। মানে সে মানে এই দিকে যাই এবার ঘাস খাবে, এই দিকে যেতে পারে, এটা যদি 2 হয় তাহলে মানে এইরকম জায়গাতে গিয়ে ঘাস খাবে, মানে এই পোর্শনটাই ঘাস খাবে। তাহলে 2 ইউনিট দূরে, তাহলে 2 ইউনিট নেগেটিভে যাবে, কারণ অলরেডি আগে +2 ইউনিট এইদিকে চলে গেছে, আর এইদিকে -2 ইউনিট আরো যাবে। তাহলে এইটা তো -4 গেছে অলরেডি, তাহলে -2 ইউনিট এইদিকে যাবে, তাহলে -2 ইউনিট করলে এটা কত হবে, এটা বলো 0। বাট জিরোটা ইনক্লুডেড না এক্সক্লুডেড, ইয়েস ইনক্লুডেড। তাহলে এই জায়গাটা সে ঘাস খাবে। তাহলে এক্স বিলংস টু কোথা থেকে কোথায়, ক্লোজড, -2 থেকে 0 হচ্ছে, আর ইউনিয়ন 4 থেকে 6। বোঝা গেছে কি না বলো, হ্যালো হ্যালো হ্যালো। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বেশ, আরেকটা দিচ্ছি, কারণ এই জিনিসগুলো সমস্ত কিছু জিনিস এমন ভাবে মনে রাখতে হবে যাতে তোমাদের কাছে ফ্যামিলিয়ার হয়ে যায়, মানে জলখাবার হয়ে যায় তোমাদের কাছে। দেখো তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কত, এটা কি ইকুয়াল টু 0, 3 3 3 3।
বেশ। 3 7 ইউনিটের মধ্যে ঘাস খাবে, তাহলে 7 ইউনিটের মধ্যে মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 7 ইউনিট দূরে যাও, 7 ইউনিট দূরে, তাহলে 3 প্লাস 7, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট 3 থেকে 7 ইউনিট দূরে চলে গেলাম, তাহলে কত হলো? এইটা হচ্ছে 10, বাট যেহেতু লেস দ্যান ইকুয়াল টু দিয়েছে তার মানে এই পয়েন্টটাকে ইনক্লুড করতে হবে, ব্যাস হয়ে গেল। হয়েছে, সে 7 ইউনিটের মধ্যে ঘাস খাবে, লেস দ্যান ইকুয়াল টু বলেছে, তার মানে তার আগে ঘাস খাবে, 7 ইউনিট বা তার আগে, তার মানে তাহলে 7 ইউনিট তার আগে মানে কোন দিকটা হবে? এইরকম জায়গাতে সে ঘাস খাবে, ঠিক আছে। আবার কি বলেছে? 5 ইউনিট মানে গ্রেটার ইকুয়াল টু 5, ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সে 5 ইউনিট দূরে চলে যাবে, আগে রাইট সাইডে দূরে যায়, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে 5 ইউনিট দূরে মানে কত হলো? এটা হচ্ছে 8, সে দূরে গিয়ে ঘাস খাবে এই দিকটা, তাহলে আমার কমন রিজিয়ন কোনটা পড়ো? এটা। সিমিলারলি এইদিকেও যাবে, তাহলে এখানে এটা যদি ক্রিটিক্যাল পয়েন্ট, ঘোড়া এখানে বাঁধা আছে, ঘোড়ার দড়িটা সে 10 মিটার দূরে বলছে, 7 মিটার দূরে, তাহলে 7 মিটার দূরে মানে -7, তাহলে এইদিকে -7 ইউনিট গেলাম, তাহলে -7 ইউনিট গেলে কত হবে? এটা 4 হয়ে যাবে, 4 টু ইনক্লুডেড, আবার বলছে 4 টু ইনক্লুডেড, বোঝা গেছে কি না? না বুঝতে পারছো না বলো? তাহলে তাহলে 4 টু ইনক্লুড, তার মধ্যে ঘাস খাবে, তার মধ্যে মানে কোন দিকে? অ্যারোটা এইদিকে হবে, বেশ ঠিক আছে। আবার বলছে 5 ইউনিট আবার কি? সে দূরে গিয়ে ঘাস খাবে, বাট লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটা 5 ইউনিট -5 করলে কত হবে? এই দিকটা, তাহলে এইখান থেকে এটা -5 গেলাম, তাহলে -5 গেলে কত হবে? এটা 2, তাহলে -5 এটা দূরে গিয়ে ঘাস খাবে মানে এইদিকে, তার মানে কমন রিজিয়ন হচ্ছে এটা, তাহলে এই একটা কমন রিজিয়ন আর একটা কমন রিজিয়ন, তাহলে এক্স বিলংস টু কত? বলো বলো বলো, এটা -4 হবে, এক্স বিলংস টু -4 থেকে -2 ইউনিয়ন 8 থেকে 10, বোঝা গেছে কি না? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, বেশ, এটাই এটাই, এতদূর অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এতদূর অব্দি ক্লিয়ার, বেশ। তাহলে যতগুলো প্রপার্টি বললাম সমস্ত প্রপার্টি তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের তো কারো কাজ কোনো নেই, কিছু নেই তো? হ্যালো, আমি কি পড়াবো আর একটু পড়াই? হ্যাঁ চল। বেশ বেশ হ্যাঁ বেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ সিলেবাসটা অনেক বড় সিলেবাস, তো আমি যতটা পারি সিলেবাস শেষ করেছি। আচ্ছা দেখো, মেন্সের কোশ্চেন দেখো কি রকম বলেছে, লেট কোশ্চেন লিখো, এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 √ওভার 2 বাই x-4 তার মড -1, ফাইন্ড ইটস ডোমেন, বলো তো কি হবে? দেখি, দেখো আমি কি বললাম, যে যত মানে ক্লাস এগোবে তত অ্যাডভান্স আরো কোশ্চেন অ্যাডভান্স আরো বাড়বে, দেখো লেভেল দেখো, বলো কি করবে? আগে ফাংশন চিনো, ওই যে তিনটে ট্রিটমেন্ট তোমাদেরকে আমি দিয়েছিলাম, যে কি, যে 1/√f(x) এইরকম টাইম, তাহলে f(x) টা কি হতে হবে? √f(x) টা গ্রেটার দেন 0, যে x এর জন্য গ্রেটার দেন 0 হচ্ছে তার সমস্ত সেটটাই হচ্ছে কি আমার, বলো বলো বলো, সেটাই হচ্ছে আমার ডোমেন। তাহলে দেখো, তাহলে এই যে fx কত? fx হচ্ছে ফর ডোমেন 2/x-4 তার মড এটা -1, এটা কি হতে হবে? গ্রেটার দেন 0, বেশ ঠিক আছে, যখন বলছো এরকমই হবে তাহলে ঠিক আছে, তাহলে মড x-4 এটা গ্রেটার দেন 1, একদম ঠিক আছে। আচ্ছা, এই মডটাকে ব্রেক করব, কারণ আমরা জানি মডিউলাসের মড a বাই বি যদি এরকম টাইপের হয় তাহলে পরে মড a বাই মড বি, প্রোভাইডেড বিটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। বেশ, এখন আমি আসছি, তাহলে এটাকে আমি লিখতে পারি না 2/(x-4) লিখতে। আচ্ছা, তার আগে এটাকে কাটো আর একটু চেঞ্জ করো, অন্য প্রপার্টি কাজে লাগাবো কি? আচ্ছা বলো তো, যদি a মডিউলাস অফ a বাই বি গ্রেটার দেন হয়, তাহলে b/a তার মড কত হবে? <1, উল্টে যাবে না? হ্যালো, হ্যাঁ স্যার। বেশ ওটাই করছি, তাহলে 2/x-4 তার সরি 2/x-4 কেন, তার মানে কত লিখতে পারি? x-4/2 তার মড এটা <1। আচ্ছা, এইবার বলো, এখানে এই যে এখানে কোনখানে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা ডিফাইন্ড হবে কখন? এই জায়গাটা ডিফাইন্ড হবে কখন? যখন এক্সটা তো নট ইকুয়াল টু 4, আমি বলছি না মানে এই নয়, কারণ এক্সটা যদি 4 হয়ে যায় তার নিচটা তো 0 হয়ে যাবে, এক্সটা নট ইকুয়াল টু 4 লিখেই যাও প্রতিটাতে এক্সটা নট ইকুয়াল টু 4, তবে না তুমি এখানে উল্টাতে পারবে এক্সটা নট ইকুয়াল টু 4, বোঝা গেছে কি না? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো, বেশ। তাহলে এবার বলো, আমি কি বলেছিলাম? মড এক্স <1 লেস দেন এ, তাহলে কি হয়? -a লেস দেন এক্স লেস দেন এ, আমি জাস্ট প্রপার্টি কাজে লাগাবো, তাহলে -1 লেস দেন x-4/2 দিস ইজ লেস দেন 1, ঠিক আছে। এবার 2 দ্বারা প্রোডাক্ট করে দিলাম, তাহলে -2 লেস দেন x-4 লেস দেন 2, এবার 4 দ্বারা অ্যাড করে দিলাম, তাহলে 4 অ্যাড করলে কত হবে? তাহলে 4 - 2 হচ্ছে 2,
লেস দেন এক্স লেস দেন 6, তার মানে দেয়ারফর ডোমেন অফ এফ আলটিমেটলি কত হয়ে গেল ওপেন ইন্টারভ্যাল 2,6। বাট একটা জিনিস দাঁড়াও, এক্সটা তো নট ইকুয়াল টু 4 অলরেডি ছিল, এক্সটা তো নট ইকুয়াল টু 4, সিমিলারলি তো এখানেও তো এক্সটা নট ইকুয়াল টু 4, তার মানে কি এইখান থেকে 4টাকে বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেছে কি না বলো? হ্যালো 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 হ্যালো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি? হ্যাঁ তো। বেশ, হয়ে গেল এর ডোমেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলার আগে একটা একটা জিনিস বলে দিই ছোট্ট করে, আমি যখন ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়াবো তখন আমি এগুলো সবকিছু আরো ডিটেলসে বলবো, কিন্তু যেহেতু তোমরা এখন এই 12 পাস আউট, তাহলে তোমরা আশা করছি ইনভার্স ট্রিগোনোমেট্রি এগুলো জানো। আচ্ছা, মনে করো y ইকুয়াল টু আমি লিখলাম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, বলো তো এর ডোমেন কত হবে? ডোমেন অফ y কত হবে দেখি, এনিওয়ান? হ্যালো, -1 থেকে 1। একদম, ডোমেন অফ y হচ্ছে ক্লোজড -1 থেকে 1, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো এটা কেন হয়? হ্যাঁ স্যার। এটা যদি না বুঝতে পারো, কারণ তোমরা এই ক্লাস 12 দিয়েছো এখন, তো তোমরা আশা করছি এগুলো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তাই যদি না হয় আমি যখন ইনভার্স পড়াবো কেন হয় কি জন্য হয় সবকিছু বলবো, ঠিক আছে? এখন এটা জেনে রাখো। আচ্ছা, এক্স এর জায়গায় যদি আমি এটা বলে দিই, মনে করো, যদি মনে করো বললাম যে সাইন ইনভার্স মনে করো এফ এক্স, বলো তো, তাহলে যদি সাইন ইনভার্স এফ এক্স হয়, তাহলে বলো তো যে ডোমেন অফ ওয়াই কত হবে? এটা তখনই ডিফাইন্ড হবে ডোমেন অফ ওয়াই, এটা কত হবে, মানে এফ এক্সটা তখন কি হতে হবে? এফ এক্সটা কি হতে হবে বলো 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 বলো? হ্যালো 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 হ্যালো, তার মানে এক কাজ করো, এটাকে এইভাবে লিখো যে এটা এটা তখনই হবে যখন এফ এক্স বিলংস টু ক্লোজড -1 থেকে 1, ব্যাস। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। এফ এক্সটাকে -1 থেকে 1 এটা তখনই ডিফাইন করতে পারি যখন এফ এক্সটা -1 থেকে 1। সিমিলারলি যদি ওয়াইটা যদি মনে করো আমি বলতে পারি যে কস ইনভার্স এফ এক্স, তাহলে এটা তখনই ইজ ডিফাইন্ড only when it is defined only when যখন f of x টা less than equal to 1 greater equal to -1। এটাও সেম, কসের জন্য সেম আর সাইনের জন্য সেম। এটা এই দুটো জিনিসকে নোট করে রাখো। sin inverse fx is always sin inverse fx is defined only when fx lies -1 to 1, closed interval -1 to 1, and y equal to cos inverse x is also defined only when fx belongs to closed -1 to 1। ক্লিয়ার অর নট? বোঝা গেছে? এই রিলেটেড আমি কিছু কোয়েশ্চেন দেবো, দেখো ডোমেন রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি, মনে করো আমি লিখলাম যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো আমি দিলাম সাইন ইনভার্স 4x - 1, তাহলে বলো তো এর ডোমেন অফ এফ কত হবে? কিভাবে করব? আর কিছুই না, এই যে এটাকে আমি দেখবো -1 এর মধ্যে যে যে এক্স এর জন্য আছে সেই এক্সটাই হচ্ছে কি আমার ডোমেন, ঠিক আছে অর নট? বলো 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 হ্যালো, এটাকে, আচ্ছা এক মিনিট, আচ্ছা এটা তো মানে এটা আমি কি বললাম, এটা ডিফাইন্ড হবে তখনই এটার জন্য, এবার কোন কোন এক্স এর জন্য হচ্ছে সেই এক্সটাকে এখান থেকে সলভ করব, সেই এক্স এর সেটটাকে হচ্ছে আমার ডোমেন অফ ওয়াই। বোঝা গেছে কিনা? আমি এটা বলতে চাইছি, এটা মানে এফএক্স এটা তখনই ডিফাইন্ড হবে, ইজ ডিফাইন্ড, এটা ডিফাইন্ড হবে তখনই সাইন ইনভার্স সামথিং, এটা ডিফাইন্ড তখনই হবে যখন ওই সামথিংটা মানে সামথিং মিন্স এফএক্স, এফএক্স এটা ক্লোজড ইন্টারভ্যাল -1 এর মধ্যে থাকবে। এইবারে আমাকে যদি বলো আমাকে ডোমেন বের করা মানে কি, এই যে আমি এখানে বলি দাঁড়াও, y ইকুয়াল টু সাইন ইনভার্স এফএক্স, এই যে সাইন ইনভার্স এফএক্স এটা তখনই তো ডিফাইন্ড হবে যখন এফএক্সটা ক্লোজড ইন্টারভ্যাল -1 to 1 এর মধ্যে থাকবে। কিন্তু আমি তোমাকে জানতে চাইছি যে ডোমেন অফ ওয়াইটা কত, তাহলে ডোমেন অফ ওয়াই কত হবে বলো তো? ডোমেন অফ ওয়াই এই এফএক্স, কারণ ডোমেন অফ ওয়াই মানে কত, সেই সমস্ত এক্স এর কালেকশন গুলো বের করতে বলেছে, বাট এখানে তোমাকে এফএক্স, তার মানে কি এই যে এই ইনইকুয়ালিটি থেকে সলভ করে পরে এক্স সলভ করো, যে যে এক্সটা পাবো সেই এক্সটাকে এখানে ঢুকিয়ে দেবো, সেই সেটটাই হয়ে যাবে আমার ডোমেন। বোঝাতে পারলাম? তাহলে বলো তো এর ডোমেন অফ এফটা জানতে চাইছি, তাহলে এইটা কি, এটা 4x-1, এই 4x আগে সাইন ইনভার্সটা ডিফাইন্ড হতে হবে, তাহলে ইনভার্স ডিফাইন্ড তখন হবে যখন সাইন ইনভার্সটা কখন ডিফাইন্ড হবে, যখন 4x-1টা লেস দেন ইকুয়াল টু 1 আর গ্রেটার ইকুয়াল টু -1। কিন্তু আমাকে এক্স দরকার, তাহলে 1 অ্যাড করবো, তাহলে এটা 0 লেস দেন ইকুয়াল টু কত হয়ে যাবে বলো? 1 যদি অ্যাড করি তাহলে এটা কত হয়ে যাবে, 4x লেস দেন ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা 2। এবারে কত, 4 দ্বারা ডিভাইড করো, তো 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4 দ্বারা ডিভাইড করলে এটা 1/2, তাহলে দেয়ারফর এক্স পেয়ে গেলাম, তাহলে ডোমেন অফ এফ কত হয়ে যাবে, এক্সটাকে সলভ করে পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ডোমেন অফ এফ। বোঝাতে পারলাম না বলো? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো,
নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আমি যদি বলি যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস থ্রি, মনে করো বললাম এক্স প্লাস থ্রি, তারপর বললাম যে ফাইন্ড ইটস ডোমেন দেন, তাহলে কি বলতাম? সেম জিনিস অ্যাজ ইট ইজ। তাহলে এক্স প্লাস থ্রিটা কি হতে হবে? লেস দেন ইকুয়াল টু ওয়ান আর গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান। এইখানে যেটা আছে সেটাকে এটা রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে এখান থেকে মাইনাস থ্রি অ্যাড করবো বোথ সাইড। তাহলে মাইনাস থ্রি অ্যাড করলে ইনইকুয়ালিটি সাইন ডাজ নট চেঞ্জ। তাহলে মাইনাস থ্রি অ্যাড করলে দিস ইজ মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কত? মাইনাস টু। তার মানে এক্স পেয়ে গেলাম। তাহলে ডোমেন অফ এফ কত? ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস ফোর টু মাইনাস টু হয়ে গেল। বোঝা গেছে কি না? হ্যালো? হ্যাঁ বেশ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আমি যদি এটা দিতাম, মনে করো আমি বললাম যে লেট জি অফ এক্স ইকুয়াল টু, মনে করো বললাম কস ইনভার্স ওয়ান মাইনাস মড এক্স ডিভাইডেড বাই টু। মেন্সের কোয়েশ্চেন, ফাইন্ড ইটস ডোমেন অফ জি। তাহলে বলো তো এই কোয়েশ্চেনটা কি হবে, কিভাবে করবো? সেম জিনিস, আমাকে এই যে আমাকে দেখবো কোনটা, আমি দেখবো কসের মধ্যে, কস আর সাইনের মধ্যে কি আছে, সেটা সেটা মাইনাস ওয়ান আর ওয়ান এর মধ্যে থাকবো, তারপর এক্সটাকে সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে বলো এটা কিভাবে করবো? তাহলে দেখো কসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস মড এক্স ডিভাইডেড বাই টু, দিস ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল টু ওয়ান অ্যান্ড গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান। ঠিক আছে, টু দ্বারা প্রোডাক্ট করে দেবো। তাহলে টু দ্বারা প্রোডাক্ট করলে প্রতিটা কি হবে? ওয়ান মাইনাস মড এক্স, এটা লেস দেন ইকুয়াল টু টু। আচ্ছা তারপর কি করবো? মাইনাস ওয়ান অ্যাড করবো। তাহলে এই কারণ এই ওয়ানটাকে তো হাঁটাতে হবে আলটিমেটলি, তাহলে মাইনাস ওয়ান অ্যাড করবো। তাহলে এটা মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু কত হলো? এটা মাইনাস মড এক্স আর লেস দেন ইকুয়াল টু ওয়ান। আচ্ছা আমাকে এবার কি আনতে হবে? এক্স আনতে হবে। তাহলে এখানে মাইনাস দ্বারা প্রোডাক্ট করে দেবো। তাহলে মাইনাস দ্বারা প্রোডাক্ট করলে কি হবে বলো? তাহলে ওয়ান মাইনাস দ্বারা প্রোডাক্ট মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি। এটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যালো, দুজনে বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। দুজন, বেশ বেশ বেশ। আচ্ছা আরেকটা জিনিস আমরা তো জানি যে মড এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এই যে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে এই পোর্শনটা আগেই বাদ দিয়ে দেবো। তাহলে কি করবো? যে জিরো লেস দেন ইকুয়াল টু মড এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি। বোঝা গেছে? বা এটা মানেই তো এটা মানেই তো এটা লিখতে পারবো যে মড এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি। মড এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি মানে কত? মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি। এটাই হচ্ছে আমার ডোমেন। তাহলে দেয়ারফর ডোমেন অফ জি আলটিমেটলি কত? ক্লোজড মাইনাস থ্রি থেকে থ্রি। বোঝা গেছে কিনা? দুজনে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ স্যার। বেশ, হয়ে গেল। তাহলে কি কোথায় কঠিন ছিল অঙ্কটার মধ্যে বলো? যদি তোমরা বেসিক টুকুটো যদি ঠিকঠাক যদি জানো, আমি যেভাবে তোমাদেরকে বলছি এই যে ক্লাসগুলো যেগুলো, এগুলো বারবার রিভিশন দাও। বিশেষ করো এই এই যে যে থিওরিটা যেটা বলছি, এটা যদি ঠিকঠাক যদি বুঝতে পেরে যাও, আমি বলছি তো তুমি সব অঙ্ক করতে পারবে, ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবে। হয়তো এক দুটো কোশ্চেন কঠিন দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু করতে পারবে। সবগুলো ডুয়েবল হবে তোমাদের কাছে। যেভাবে বলছি থিওরি ভালো করে পড়ো। কেন হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং? আমি দেখো একটা জিনিস দেখেছো যে প্রতিটা কোশ্চেন যখন করছি ফাংশনের বা তোমার ওইভিকার মধ্যে জিওমেট্রিক্যাল মিনিং গুলো আগে বলছি। আমি এখনো তো ফাংশন পড়াইনি। ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং আছে, ওয়ান ওয়ান ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং আছে, কিভাবে একটা জিওমেট্রি দ্বারা আমি কিভাবে বুঝবো যেটা ফাংশন কি না। তারপরে এটা মানে ওয়ান ওয়ান ফাংশন যেটা ইনজেক্টিভ ফাংশন। আচ্ছা বলো তো এটা কি ফাংশন? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, কেউ বলতে পারবে? এটা মনে করো এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে ফাংশনের গ্রাফটা। এটা কি ফাংশন হবে? স্যার হবে না। কেন হবে না? স্যার একটা ভ্যালুর জন্য তো দুটো ভ্যালু দুটো চলে পয়েন্ট, আসবে। তার মানে কি ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে এটাই যে তুমি যে কোনো তুমি ভার্টিক্যাল লাইন টানো না কেন, বা যে কোনো তুমি লাইন প্যারালাল টু ওয়াই এক্সিস, যে কোনো লাইন টানো কার্ভের উপরে, যদি এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করে যায়, সমস্ত যতগুলো টানো সমস্ত ভার্টিক্যাল লাইনের জন্য যদি কার্ভটাকে যদি এক্স্যাক্টলি ওয়ান পয়েন্টে টাচ করে, থ্রু আউট দেয়ার ডোমেন ওই ডোমেনে তুমি ওয়াই এক্সিস এর প্যারালাল কার্ভের উপর যদি যতগুলো লাইন ড্র করবে, কার্ভটাকে এক্স্যাক্টলি একটা পয়েন্টে যদি কাট করে তবেই সেটা ফাংশন। আর যদি এরকম যদি এক্সাক্ট যদি এরকম যদি দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান, একটা যদি পাই, একটাই যদি পাই, মানে আমি কি বলতে চাইছি, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট সাচ ভার্টিক্যাল লাইন, এরকম যদি সাচ ভার্টিক্যাল লাইন থ্রু আউট দ্য ডোমেন যদি পেয়ে যায়, যদি মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে, দেখো এইটা মোর দেন কার্ভটা কোনটা, এই যে কার্ভ হচ্ছে এটা, তাহলে কতগুলো পয়েন্টটা কাট করেছে দেখো, এ একটা পয়েন্টটা কাট করেছে আর একটা এ একটা পয়েন্ট, দুটো পয়েন্টটা কাট করেছে। যদি মোর দেন ওয়ান পয়েন্টটা কাট করে যায় তাহলে সেটা ফাংশন হবে না। কেন? কারণ এইটা তো কারণ এক্স অ্যাক্সিসে কি বলেছি, এক্স অ্যাক্সিস তো আমার ডোমেন, এক্সিস ডোমেন। তাহলে মনে করো এইটা হচ্ছে কি ডোমেনের একটা পয়েন্ট, তাহলে মনে করো এটা হচ্ছে সি। তাহলে সি পয়েন্টের জন্য দেখো দুটো ভ্যালু পাচ্ছি। কিন্তু আমি কি বলেছিলাম, ফাংশন যে যদি এফটা যদি একটা ফাংশন হয় তাহলে প্রতিটা ইউনিক ইমেজ থাকবে, একটার জন্য একটাই, একটার জন্য আরেকটা থাকবে। কিন্তু এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু একটার জন্য দুটো থাকবে, দিস ইজ নট পসিবল। তার মানে কি একটা লোক মানে এবার যদি ভাবো তুমি যদি এইটা হচ্ছে তুমি, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে তোমাদের সমস্ত সমস্ত
মানে সমস্ত যতগুলো পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ এই লাইনে আছে, এবং এই যে ফাংশনটা হচ্ছে তাদের বার্থডেজ, এইভাবে ভাবো। তাহলে মনে করো এইখানে হচ্ছে তুমি দাঁড়িয়েছো, তোমাদের মধ্যে কেউ একজন আছে, তার কি দুটো বার্থডে থাকবে? একটা এই জায়গায় বার্থডে, একটা এই জায়গায় বার্থডে, এটা তো থাকতে পারে না। সেটাই ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে এটাই, যে ফাংশনটা থ্রু আউট দেয়ার ডোমেনে তুমি যতগুলো ভার্টিক্যাল লাইন ড্র করবে, সমস্ত ভার্টিক্যাল লাইনের জন্য কার্ভটাকে এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করবে। যদি মোর দেন ওয়ান পয়েন্টে কাট করে যায়, এরকম একটা লাইন যদি পাই, দিস ইজ, আমি ডাইরেক্ট বলে দেবো এটা হচ্ছে কি কাট, মানে এটা কি বলবো, এটা হচ্ছে কি বলবো বলো, এটা হচ্ছে ফাংশন হচ্ছে না। ব্যাস এইরকম। যাই হোক, এগুলো যখন ফাংশনে টাইপস অফ ফাংশন সবকিছু বলবো, তখন সবকিছু এগুলো ডিটেলস আরো ডিটেলসে বলবো। আশা করছি আমি যে জিনিসটা বললাম এটা বুঝতে পেরেছো একটু হলেও? হ্যাঁ স্যার। বেশ, বেশ, বেশ। আচ্ছা বেশ, নেক্সট কোয়েশ্চেন লিখো, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা লিখো তো, আর দুই একটা করিয়ে ছেড়ে দেবো। আচ্ছা বেশ, আমি এটা দিলাম তো। আচ্ছা তোমাদেরকে বাড়িতে একটা কাজ দিচ্ছি, এটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, যে মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এটাকে কি দিয়েছিলাম, কস ইনভার্স দিয়েছিলাম না? এক মিনিট, এটা করিয়ে দিতে হবে, না হলে, আচ্ছা এটা করিয়ে দিই, না হলে এটা করতে পারবে না তোমরা। আচ্ছা মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স, এটাও, আর বাবা কি হচ্ছে এটা, এটাও মেন্সের কোশ্চেন, যে কোশ্চেনটা দিচ্ছি এটাও মেন্সের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার এসেছে। নেক্সট কোশ্চেন, যে দেখো, ফাইন্ড দি ডোমেন অফ, ফাইন্ড দি ডোমেন, ফাইন্ড দি ডোমেন অফ y ইকুয়াল টু সাইন ইনভার্স, y ইকুয়াল টু সাইন ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। দেখি সেম জিনিস, আর কিছুই না, সাইন ইনভার্স বা কস ইনভার্সের মধ্যে যেটা থাকবে, যে ফাংশনটা, সেটা লেস দেন ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1 এর মধ্যে থাকতে হবে। বেশ, আর কিছুই না। তাহলে আমরা জানি ফর ডোমেন দিস শুড বি লাইং বিটুইন 1 প্লাস এক্স, -1 to 1, সো দিস ইজ লেস দেন ইকুয়াল টু 1 and গ্রেটার ইকুয়াল টু -1। ব্যাস, আর কিছু না। আচ্ছা, আচ্ছা তাহলে এটা এটা হলো। আচ্ছা, এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি না, যে মডিউলাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x দিস ইজ লেস দেন ইকুয়াল টু 1, পারি কিনা? কেন পারি? কারণ আমরা তো জানি যদি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু, কারণ এটা তো আমরা জানি যদি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ হয়, দ্যাট উইল ইমপ্লাই লিখতে পারি মড এক্স লেস দেন ইকুয়াল টু এ, এবং উল্টো দিকটাও লিখতে পারি। তাহলে আমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমি এটা লিখতেই তো পারি। বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটা। আচ্ছা এক কাজ করো, উপরে মোডটাকে ব্রেক করো, তাহলে কত হবে? তাহলে উপরে এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার তার মোড ডিভাইডেড বাই মডিউলাস অফ 2x, এটা লেস দেন ইকুয়াল টু 1, পারি কিনা? আচ্ছা বলো তো, এক্স রিয়েল নাম্বার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। 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 পজিটিভ কেন? কারণ এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে বোথ সাইডে এক্স স্কোয়ার প্লাস 1 করছি, দিস ইজ অলওয়েজ 1 গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা 1টা তো গ্রেটার দেন 0, তার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস 1 এটা গ্রেটার দেন 0। তাহলে যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে তার মডিউলাস তো সেটাই থাকবে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1ই লিখবো। ব্যাস। আচ্ছা মডিউলাস অফ এ বি, এটাকে লিখতে পারি মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি, আর মডিউলাস এ এখানে কত 2 টু দ্য পজিটিভ, তাহলে 2 মড এক্স এটা লেস দেন ইকুয়াল টু 1 লিখতে পারি কিনা বলো? হ্যালো, পারি তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, বেশ, বেশ। আচ্ছা এইখানে দেখো, এইবারে দেখো, এই যে এটা, এই যে এটা, এটা তখনই ডিফাইন্ড হবে যখন এক্সটা নট ইকুয়াল টু 0, কারণ এক্সটা যদি 0 হয়ে যায়, এই যে সামথিং, এই যে 0 হয়ে যাবে তার লিস্টে 0, তার মানে ডিফাইন্ড হবে না। তার মানে আলটিমেটলি এখান থেকে আমি লিখে আসবো এক্সটা নট ইকুয়াল টু 0, এখান থেকে লিখে আসবো এক্সটা নট ইকুয়াল টু 0, এখান থেকে লিখে আসবো এক্সটা নট ইকুয়াল টু 0, সেম জিনিস এখানেই লিখবো এক্সটা নট ইকুয়াল টু 0। বেশ, তাহলে এক্সটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এই, তার মানে কি এক্সটা নট ইকুয়াল টু 0, তার মানে কি এই যে মড এক্সটা, এবার বলো এক্সটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্সটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে মড এক্সটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? হ্যালো, না গ্রেটার ইকুয়াল টু 0 না লেস দেন ইকুয়াল টু 0, কোনটা হয়? কেউ বুঝতে পারছো না কি বলতে চাইছি আমি? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এক্সটা নট ইকুয়াল টু 0, তাহলে মড এক্সটা কি হবে, গ্রেটার দেন 0 না লেস দেন 0 না কোনটা হবে? গ্রেটার দেন 0। কেন গ্রেটার দেন 0? কেন গ্রেটার দেন 0? মড এক্স 0 গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হবে। এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, বাট এটা কখন, মড এক্সটা কখন 0 হয়, ফাইন
যখন এক্সটা জিরো হয়। বাট এখানে বলে দিচ্ছ তো যে এক্সটা নট ইকুয়াল টু জিরো। এক্সটা নট ইকুয়াল টু জিরো মানে কি? এক্সটা নট ইকুয়াল টু জিরো তার মানে কি মড এক্সটাও নট ইকুয়াল টু জিরো। তাহলে মড এক্স নট ইকুয়াল টু জিরো হচ্ছে না, তার মানে একটাই কেস পড়ে রইলো, সেটা কি মড এক্সটা গ্রেটার দেন জিরো। এটা মাথায় রাখবে। তাহলে মড এক্স গ্রেটার দেন জিরো, তাহলে পজিটিভ নাম্বার দ্বারা একটা প্রোডাক্ট করবো, তাহলে উপর নিচে পজিটিভ নাম্বার দ্বারা প্রোডাক্ট করলাম, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা একবারে ডাইরেক্ট টু এক্স টু মড এক্স দ্বারা প্রোডাক্ট করলাম, তাহলে টু মড এক্স দ্বারা এক মিনিট, তাহলে টু মড এক্স দ্বারা যদি প্রোডাক্ট করে তাহলে আমি এটাকে টু মড এক্সটাকে আমি রাইট সাইডে নিয়ে যেতে পারি, টু মড এক্স লিখতে পারি কিনা? ইনইকুয়ালিটি চেঞ্জ হবে কি? হবে না। কারণ কেন? কারণ যেহেতু টু মড এক্স এটা গ্রেটার দেন জিরো। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যালো, স্যার। তুমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? স্যার হ্যালো, ওখানে এখন কি মডটা তুলে দিতে পারি? না কেন তুলতে পারবো? কারণ এক্সটা তো নেগেটিভও তো হতে পারে, আমি তো এটা তো বলতে পারি, বাট মড এক্স পজিটিভ, এটা বোঝা গেছে কিনা বলো? বুঝতে পারছো না কি বলতে চাইছি? হ্যাঁ আরে বাবা, হ্যাঁ এক্সটা তো নট ইকুয়াল টু জিরো, তার মানে কি এক্সটা নট ইকুয়াল টু জিরো হলে কি হতে পারে? এক্সটা গ্রেটার দেন জিরো হতে পারে, এক্সটা লেস দেন জিরো হতে পারে। তার মানে যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয় তাহলে তার মড এক্সটা কত হবে? এটাও তো গ্রেটার দেন জিরো। যদি এক্সটা লেস দেন জিরো তার মড এক্স কত হবে? মড এক্সটা গ্রেটার দেন জিরো। তাহলে আলটিমেটলি এক্সটা নট ইকুয়াল টু জিরো হলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারবো যে মড এক্সটা কি গ্রেটার দেন জিরো, বলতে পারবো কি না বলো? ওটাই লিখেছি। হ্যাঁ তাহলে এইবার দেখো, এবার একটা সাইডে নিয়ে আসো, একটা সাইডে নিয়ে আসো। সো এক্স স্কোয়ার মাইনাস টু মড এক্স প্লাস ওয়ান দ্যাট ইজ লেস দেন ইকুয়াল টু জিরো, বুঝতে পারি লিখতে পারি কিনা? পারি তো? হ্যালো হ্যালো হ্যালো, পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। হ্যাঁ আচ্ছা আমি বলেছিলাম না যে এই যে মডেক্স, আচ্ছা মডেক্সটাকে, এটা মডেক্সটা স্কোয়ার, এটা আর এক্স স্কোয়ার এটা তো সেম না নয়? হ্যাঁ স্যার। সেম, কৃতি সেম কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেম। বেশ, তাহলে এটাকে আমি লিখতে পারবো না যে মড এক্স তার স্কোয়ার মাইনাস টু মড এক্স প্লাস ওয়ান ইকুয়াল লেস দেন ইকুয়াল টু জিরো। বেশ ঠিক আছে। আচ্ছা লেফট এটা কি? এটা কি মড এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার এটা লেস দেন ইকুয়াল টু জিরো কিনা বলো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা কোনো একটা নাম্বারের স্কোয়ার করছি সেটাও তো সে এখান থেকে বলতে পারি গ্রেটার ইকুয়াল টু জিরো। হ্যাঁ স্যার। তার মানে এটা কখন পসিবল গ্রেটার ইকুয়াল টু জিরো আবার লেস দেন ইকুয়াল টু জিরো? এটা কখন পসিবল? যখন মড এক্স মাইনাস ওয়ান এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো, তাছাড়া কিছু পসিবল নয়। বোঝাতে পারলাম না? পারলাম না বলো? হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। তুমি বুঝতে পেরেছো? স্যার ওই লাস্ট স্টেপটা বুঝলাম না। আচ্ছা বেশ, আমি জানতাম এটা বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে দেখো, আচ্ছা বলো তো কোনো একটা নাম্বার, এনি নাম্বার নম্বর তার স্কোয়ার করলাম, সেই নাম্বারটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো দেবে কিনা? হ্যাঁ বেশ, গ্রেটার ইকুয়াল টু জিরো দেবে। তাহলে এটা মনে করো এবার নাম্বারটা ধরলাম এক্স, এক্স 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 স্কোয়ার বলছে, আর এবার বলছে যে এক্স স্কোয়ারটা লেস দেন ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু জিরো তোমাকে আমি দিলাম। আবার বলছে যে এক্স স্কোয়ারটা গ্রেটার ইকুয়াল টু জিরো, কারণ কোনো একটা নাম্বার স্কোয়ার করলে সেটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো। বলছে একটা নাম্বার এখানে হ্যাঁ জিরো, বলছে বলছে একটা নাম্বার জিরো এক্স স্কোয়ার ভাবো, এই এক্স স্কোয়ার তখন এটাকে একটা নাম্বার ভাবো, একটা নাম্বার বলছে জিরোর চেয়ে বড় আবার জিরোর চেয়ে ছোট, পসিবল কি এটা? তার মানে তখন কখন পসিবল? অবভিয়াসলি যখন এক্সটা জিরো। মানে বলছে যে একটা নাম্বার হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে জিরোর চেয়ে বড় বা সমান, আবার বলছে জিরোর চেয়ে ছোট বা সমান, একটাই পসিবল, ওই সমান কেসটা পসিবল। তার মানে কি এটাও তো সে একটা স্কোয়ার করলে এই নাম্বারটা গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে দুটো মড এক্স মাইনাস ওয়ান এই ভিতরের নাম্বারটা দ্যাট ইজ ইকুয়াল টু, মানে তার স্কোয়ারটা ইকুয়াল টু জিরো। বোঝা গেছে কিনা? তার মানে হ্যাঁ স্যার মড এক্স মাইনাস ওয়ান দিস ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি মড এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা মড এক্স ইকুয়াল টু ওয়ান মানে কত? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বলতে পারবো? হ্যালো, হ্যাঁ স্যার বলা যাবে। বলা যাবে কিনা তুমি? হ্যাঁ বেশ, তাহলে এইটাই তো আমার এক্সট্রা জানতে চেয়েছে। তাহলে তাহলে দেয়ারফর ডোমেন অফ এফ কত পেলাম? শুধুমাত্র প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান। এইটাই হচ্ছে আমার সলিউশন। বোঝা গেছে কোয়েশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করলাম? হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার লিখে নিয়েছো? হ্যালো, তুমি হ্যাঁ লিখেছো? ইয়েস স্যার। বেশ বেশ বেশ, ওটা বাজলো, ওটা বাজলো। কি করবো, পড়াবো না? আমার কোনো অসুবিধা নেই, আমার এখন ফ্রি আছি, আমি এখন আর 6টা অবধি টানতে পারি।
বলো, আরো কিছু 4-5টা অঙ্ক করাবো কি? হ্যাঁ, স্যার লিভ করতে অসুবিধা চাই নেই। স্যার। হ্যাঁ, কি বলছো? স্যার পরের দিন। আচ্ছা ঠিক আছে, পরের দিন করাবো, তাহলে আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিই বাড়ির জন্য, ঠিক আছে? বেশ, লিখো হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক গুলো আমাকে পাঠাবে। আচ্ছা তো, আর তুমি যে সলিউশনটা ওটা বুঝতে পেরেছো প্রথমে যেটা পাঠালে আমাকে? হ্যাঁ বেশ, ঠিক আছে। আচ্ছা, তুমি অঙ্কগুলো করেছিলে যেগুলো আজ কালকে দিয়েছিলাম? দুজনকেই বলছি, দুজনই করেছো তো? হ্যাঁ স্যার করেছি। বেশ বেশ। আচ্ছা, যে যদি না, যেটা হবে না সেটা আমাকে কিন্তু বলবে যে স্যার এটা হয়নি, ঠিক আছে? আচ্ছা বেশ, নেক্সট কোশ্চেন গুলো লিখো। ফাইন্ড ফাইন্ড দি domain of find the domain of the following functions. The domain of the following functions. নাম্বার 1, কিছু কোশ্চেন দিচ্ছি। নাম্বার 1, f of x equal to 1 by root of, এটা রুট ওভার আছে, রুট ওভার 1 মাইনাস mod x। অপশন 2, f of x equal to cos inverse 4x minus 1। অপশন 3, f of x equal to 1 by 1 minus mod x। 4 নম্বরে f of x equal to 1 by sin mod x। 5 নম্বরে f of x equal to 1 by sin of x তার mod। 6 নম্বরে f of x equal to 1 by root over 2 minus mod x minus 3। ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরে f of x equal to sin inverse x square by 2। আচ্ছা, এটা 8 নম্বরে f of x equal to cos inverse 4x minus 1। 9 নম্বর f of x equal to root over 2 minus 2x plus x square। 10, f of x equal to 1 by root over 2 minus 2x plus x square। 11, f of x equal to, আর কি দেবো? আচ্ছা বেশ। আচ্ছা, এতগুলোই করবে, ঠিক আছে? যে যে কোশ্চেন গুলো বললাম, এই কোশ্চেন গুলো বাড়িতে সলভ করো। লেখা হয়েছে সবাইকার? হ্যালো, হ্যাঁ স্যার। তোমার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে যে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, ঠিক আছে, এই জিনিসগুলো